বলে যথা তথা, মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো, তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে, আহা অহর্নিশ, মেরি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা। ও খাইবে মাইসের কানমলা। আছে সুন্দরী মা মেয়ে সিনেমার ধ্যানে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? মেরি 420, মেরি 420। নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি। ভাগলে কে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ। একটা খবিস। মেরি 420, মেরি 420। ও বাবা, ঘুমাইতেছি কেন? আব্বা আমি এটা করছি। আরে এখানে শিশু করতে গেছে কে? হ্যাঁ, এটা শিশু করার জায়গা। যা এখনই যা, এখনই যা, এটা পরিষ্কার কর। চাদর নিয়ে যা। আব্বা আমার সাথে উচ্চ গলায় কথা বললে এখন পটি করে দেবো। এই পটি করবে মানে? হায় হায় পরি মানে 2 নাম্বারটা। ইগা কাটে ডট প্লে জানালে ইয়ারে ব্যাক কিছু করে দিন ওইটা। এই চল, টয়লেটে চল। আব্বা আমি টয়লেটে যাব না, এখানে পটি করব। এই দেখি পটি করার জায়গা। হ্যাঁ, একদম। এক থাপ্পড় দিলে 32 এর দাঁত ফাড়া দিমু। এই এটা কি তোর বিছানা কি তোর ওষুধ করার জায়গা আছে? যা যা টয়লেট যা যা। ছোট আম্মা তোমার থাপ্পড় দিবা না, তখন মজা দেয়। এই হায় হায় কি রে ওরা কি রে এই চল এই চল এই মা ওরা গাই বিলা তো তুমি আরে তোরাই খাইছিস নিকে থামাই করে থামা এই বাবা, ওরে বিচ্ছুরে ওরে বিড়াল রে কত ধরে নিয়েছে আল্লাহ আল্লাহ মা গো মা। বাবু, আমি এই কষ্ট করতে চাই না। তুমি আমার উঠাই না এই দুনিয়া থেকে, না এই কষ্ট দুঃখ থেকে আমার মুক্তি দাও, মুক্তি দাও। আমি বন্দি কারাগারে, আসি গো মা বিপদে, বাড়ির আলো চোখে পড়ি না। আমি বন্দি আসি গো মা বিপদে, বাড়ির আলো চোখে পড়ি না। কে যেন ডাকে আমারে ডাকে লুকিয়ে আড়ালে, সম্মুখে পেলে জড়াবো তারে বুকেরই আঁচলে। না 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 সে কথা বলতে পারি না, না গো একলা রইতে পারি না। কে যেন ডাকে আমারে ডাকে লুকিয়ে আড়ালে, সম্মুখে পেলে জড়াবো তারে বুকেরই আঁচলে। না 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 তুমি জড়াইবা কেন? জড়াই কি চাবি চুবি ব্যাগ খালি করে দিলেই চলে যাবে কেন? বান্দরের বাচ্চা রে, তোরে দেখি রেখে খেলব 6 মায়ের মো 6। আমারে ডাকে লুকিয়ে আড়ালে, সম্মুখে পেলে জড়াবো তারে বুকেরই মাঝারে। না 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 একলা রইতে পারি না, না গো একলা রইতে পারি না। কে যেন ডাকে আমারে ডাকে লুকিয়ে আড়ালে, সম্মুখে পেলে জড়াবো তারে বুকেরই মাঝারে। না 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 তুই একা একা আসো কি লা আগে চলে আসো। চল 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 চল। হ্যাঁ ভাই কি কর না করো আমি গা করলে কোনো ওরা গাল গাল শুনলো কেন? এত তো সোর। আরে ভাই কারা আছেন কি লাড়ি গাল ওই হাতারে হিড়ি আটি উটি ভাঙি দেয়। না 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 ভাইয়া প্লিজ আমাকে মারবেন না। হ্যাঁ আমি চোর না। আপনি চোর না
তো আপনি একটা খানা এসেছেন, জড়াজড়ি করতেছেন কেন? ভাইয়া ভাইয়া আমার নাম হচ্ছে খালিকুজ্জামান। মিডিয়া সবাই আদর করে আমাকে খালু বলে ডাকে। কারান কারান খালিকুজ্জামান নাম শুনি তো অনেক পুরুষ মানুষ মনে হয়, কিন্তু অনেক 50 বুঝি ফেলাই তো অনেক। আচ্ছা অনেক খালে কানা দুলালন অনেক এনে কিলাইছেন, এনে কিলাইছেন দে ভাইয়া হাতে খালে কক আর মালে কক আমরা দাঁড়া আছেন কিলা দড়ি হাতে আড্ডি গুটি ভাঙিয়া লান না কিলেন কারণ না বদ্দা অনেক অনেক তো স্বভাব ব্যাগ কিন্তু খারাপ হয়ে গেছে বদ্দা। বদ্দা ইবে ইবে তো পুরুষ ন 50 বুঝছেন না, কাছাকাছি রে কাছাকাছি। ইটার কার মধ্যে আতন না যাইব না, আমায় পরে কোট সম্মান করি আত্মন দিতে পারছি ভাই। এই আপনি তো একটা অসভ্য লোক, এই অসভ্য লোকের মতো কথা বলছেন কেন? আপনি তো অবশ্যই অসভ্য লোক। আপনি কি বলতে চাচ্ছেন? আমার গায়ে আপনি হাত দিতে পারবেন না? আমাকে কি পুরুষ মানুষ মনে হয় না? আপনার বাসায় কি বাপ ভাই নাই? তাদের গায়ে কি আপনি হাত দেন না? ভাইয়া আপনারা কি বলছেন? অসভ্য বলছে। থামো থামো, এ ফুনা ফুনা চিন্তা করছিলাম তুই 50 মানে তারা হাসাকাছি এরি তোমার গা তাত ন দিও আই সম্মান করি, কিন্তু তুই আর জেল্লারে হতা করতে লাগিও। তুই আর সিলুস না আই এলাম হাকসবাজারে বাবুল মুস্তান আর হতা হাকসবাজার বালু উঠতে অন ঢাকা শুরু নিবতে তুক্ক কারা পেপার দাও জানো দেখো পদ্দা লাড়ি গেল এইজু ওই যে হিয়া না তো লাড়িটা ফালে রাখবেন না, এটা ফালে রাখার জিনিসটা গেল এইজু। গুড চেক কাম করুন অনেক রাখুন অনেকে রাজনীতি নেই অনেলা নাইকার লাগে ধরা ধরে হচ্ছিল নিকের ধরন তো সাইখান জোরে। আচ্ছা এবার না হ্যাঁ ধরন তো দেই আরে আরে মরে গেলাম রে! ওরে বাবা রে! আরে বাবা রে! ভাইয়া 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 যার বউ বড় ভালো কোন তো কাপড় ফেলছে না আরে কথা কি করছেন আমরা? ভলিউম কমো না, এখন ঘটনা ঘটে গেছে, জেলে মাইক লাগাই দিছে, গরিবের মাইক মাইকে হুল্লি কেন নেব? আমরা কি করছেন? আমি তো ফোন দিতাম, ফোন আমার কাছে থাক। ও ফোনই চলে যত হয়ে গেল। ফোনই চলে গেছে। আচ্ছা আপনারা কি করছেন? আমি তো বলছি দুর্গা ভারী মারেন এমন ভারী মারছেন হাতে তো চলে গেছে মামা। ওচ্ছে তামেন না যে গরিবের মাইক লাগাই দিন তোর ব্যাকা তো মুড়িব তো বড় তারা খাবেন তো হাই তেরে মার কিনি হাই না বুঝই তেরে ভালো করে খুশিও দিন না পারি তো ফট করে মরে গেই বিড়ালের বাচ্চার মতো। মানুষের শরীর হচ্ছে নরম, মনে করেন আমরা যদি আসতেও পারি দেন আর ঠিক মতো লাগলে সেই কোনো সময় যে জায়গায় মারবেন এই জায়গায় পৌঁছে যাবো নাহলে ফটো তুলবো। এটা তো আমি মনে করি যে কনফার্ম চলে গেছে। ওইসে অনেকখান সমস্যা কি বুঝছেন না কি অনেকখানা শ্বাস ফেলে কথা দুইয়ের বেশি বলার চেষ্টা করেন তাই কি শুনুন আই বাবুল মুস্তান বুঝছেন না আর যত মানুষের এই জীবনে রাম দুলাই দিছি অতগুলো আপনার ছুরি ফাঁকি দেন না। শুনেন আর মনে হয় এই 50-র বেচে 50 ভাঙ ধরছি। আপনি বেশ কেন ওই তো আরে এত বাং ধরতে আরে কিন্তু বাং ধরলে কি হইব? যদি মনে করেন যদি সত্যি সত্যি ফটন তুলি যায় তাহলে তো পুলিশ চলে আসবে। আয় কি কই কম এটা আরে বলে না তো আমি আরে কারণ নাই আর একবারে হাত পা ছাড়ি দেন অনত 50-র বেচে তো না খারাপ হওয়ার অবস্থা। শুনুন এগো বদ্ধ অনেকখান হাস গরম কি অনেক হারায় না তাই রে জমিদার লাই হতা কই থানা তুমি দুগো পুলিশ লই বুঝছেন না ওই পুলিশ দুগো আরে বুঝছেন না নিজের মধ্যে যে ফুরুত ফুরুত করে বাসি নেওয়া যাবে না বাসিটা আওয়াজ শুনে বুঝছেন না ওই তুক্কো কারো কথা যাবে না কি মানে 50-র বেচে 50 এই 50 তুমি মুটিতে লেস তুলি তো অতি বুঝছেন না ইতার আর হাড় শুধু দুর্বল উইক। হ্যাঁ ভাইয়া আমার পাওয়ার সম্পর্কে আমি তো আগে তখন বুঝি ফেলাইছি কিন্তু আর পাওয়ার কিন্তু কম না। আর পাওয়ার কি কিন্তু পাওয়ার তো পরে দেখাবো। এখন যদি আমি কাকাকে না বলি পুলিশ মন্টু আই এখন ফোন দিব চলে আইব পুলিশ চলে আসলে তো সেটা হয়ে যাবো কিন্তু যদি হাতে ফটন তুলি যায় তাহলে খাই শেষ। বুঝছে হতা শর্ট করে হাজার কথা কন খাস করন জন ঠিক আছে আমি এখন যাই হরকত কাকারও পুরো কথাটা বলবো আর পুলিশ তো আমার কাছে কোনো ঘটনা না মন্টুর মধ্যে লই চলে আইতে আমি এটা না হলে তো আইবি মতো করে যাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে লিটুই না তুই এই নতুন দোকান দিছস নাকি? হ্যাঁ হরকত ভাই ভালো ভালো বসে। হরকত ভাই কেমন আছেন বলেন?
আছি ভালোই আছি, মগর এই যে দেহস না শরীরের অবস্থা বেশি ভালো না তো, ভোগায় মোগায় গেছি না। হ্যাঁ হরকত ভাই, আসলে আগের চাইতে আপনি একটু শুকাইয়াই গেছেন। আচ্ছা, যদি কিছু মনে না করেন হরকত ভাই, আপনারা আমি একটা বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি কত দেখি? আপনি কিন্তু মনে কিছু করতে পারবেন না, এটা আগে কন। আরে করুম না কয়ালা। ফোনের এখন একটু বয়স হয়েছে না আপনার, এই বয়সে আপনার সেবা যত্ন করার জন্যে একটা সুন্দর দেখি অল্প বয়সী একটু মাইয়া দেখেন পান নাই, একবারে বিয়ে শাদি করিয়া একটু পাশে রাখেন, দেখবেন মনটা এমনি ভালো হয়ে যাইবে। এই বয়সটা কিন্তু একেবারে বাচ্চা ফোলাফানের বয়স, এটা তো অনেকে বোঝে না, মনে করে বুড়া মানুষের দোষ। আরে বুড়া মানুষের দোষ কি? বুড়া আর গুড়া এলো যাইয়া সমান কথা, এটা কথাই তো আছে, বুড়া আর গুড়া সমান কথা। আপনি দেখেন একটা কায়দা কালাম করিয়ে বিয়ে শাদি করতে পারেন নাই, ওর সেবা শুশ্রূষা পাইলে আপনি ঠিকই আগের মতো আবার সেইটার মধ্যে জিয়ান হয়ে যাইবেন। কথাটা মাগার যেটা কইছো সে করে খারাপ কস নাই কা। আচ্ছা, অল্প বয়সী মাইয়া আমারে বিয়ে করতে রাজি হইব? রাজি হইব না মানে আপনি কি কইতে চান? এই ঢাকা শহরে আপনি কি ঠোঙ্গা? আপনার বিশাল বাড়ি ঘর দালান কোটা ধন সম্পদ, আপনার তো কোনো জায়গায় অভাব নাই, কেডা আইতে চাইবে না? আপনি খালি একটা প্রস্তাব দিয়ে দেন, পছন্দ করেন আগে, এরপর প্রস্তাবটা দেন, দেওয়ার পরে দেখেন রেজাল্টটা কি দাঁড়ায়। কথাটা তো তুই ঠিকই কইছিস, মাগার বিষয়টার মধ্যে একটা রিস্ক আছে। রিক্স? কিসের রিক্স? ওই যে জোয়ান মাইয়া মানে অল্প বয়সী মাইয়া বিয়া করলে পরে ওর রং ঢং দেখা ভুলায় ভালায় আমার কাছ থেকে সব সম্পত্তি, আমার যত সম্পত্তি আছে সব লেখায় লুখায়, তারপরে জোয়ান একটা ছেড়ার লগে প্রেম কইরা বাস ভাইগা যাবো। হরকত ভাই, কথাটা আপনি যেভাবে কইছেন আসলে বিষয়টা হেভাবে না। আপনি যে মাইয়াটারে আনবেন, ওই মাইয়াটা যেহেতু আপনার স্ত্রী, ওর তো একটা অধিকার আছে, সেই অধিকারটা আপনি যতটুকু পাইতে পারে আপনি ওইটুকুই দেবেন। আপনার পুরো বাড়ি লেখে দিতে কি আমি কইছি নেই? ওরে আগেই সুন্দর করিয়া বলিয়ে টলিয়া যে তুমি বাবা এডু পাবা, এডু বাবা আমার অন্য অন্য যারা আছে তারা পাইবে, এগুলো হিসাব কিতাব আগেই করিয়া লইবেন, কোনো সমস্যা নাই। আর রিক্স তো একটু নিতেই হইবে, রিক্সটা না নিলে আপনার তো শরীর স্বাস্থ্যও ভালো হইবে না, মন মানসিকতাও ভালো হইবে না, এদিকটাই তো খেয়াল করতে হইবে। ওরে আমরা আইজ আছি কাইল নেই, এ দুর্নীতি ব্যাপার থইয়ে যাবো কাল লইয়া, একটু যাওয়ার আগে একটু আনন্দ ফুর্তি করিয়ে দুনিয়া দিয়ে একটু বিদায় হওয়ার চিন্তা ভাবনা করেন হরকত ভাই। না ঠিক আছে ভাইবা, দেহি তুই এক কাপ চা দে। সিনিয়র লাগবে? কিরে কখন আসলি? কখন আসা মানে? যখন আমি তোরে টাইম দিয়েছি তখনই আমি আসছি। মানে তুই তো 1 ঘন্টা লেট, জীবনে কি তুই সময় মতো আসতে পারবি না? কোনোদিনই তো আসতে পারলি না। বন্ধু হয়েছে কি, মানে তুই সময় মেনটেন করতে পারিস কি জন্যে? রিক্সায় চলিস, গাড়িতে চলিস, আমি তো হাইটে চলি, হাইটে আইস, এই জন্য দেরি হয়ে গেছে। রাগ করিস না। আরে তোর অভাব দূর করার জন্যই তো একটা কাজ দিয়েছি তোকে। ওই বুড়ার সাথে কি তুই কথা বলেছিস? বলেছি, কিন্তু তুই যে তারে 1 লাখ টাকার কথা বলতে বলেছিলি সেইটাই বলিনি। তাহলে তুই কি আরো বাড়িয়ে বলেছিস? দোস্ত হয়েছে কি, ওই আমি জীবনে তো কখনো সিটারি করিনি, এই জন্য টাকা পয়সার অঙ্ক বলতেই ভয় ঠেকতেছে। আসলে তোর তো কিচ্ছু হবে না, শরম পাইলে গরম ভাত খেতে পারবি না। বুকে সাহস আন, হিম্মত আন, দেখবি গরম ভাত খাইতে পারবি, পকেটে টাকা আসবে। ঠিক আছে, তা ঠিক আছে, কিন্তু দোস্ত আমি চিন্তা করেছি কি, যদি টাকা পয়সার কথা শুনি রাজি না হয়? ওর বাপ সহ রাজি হবে। আমি এমন থ্রেট দিয়ে আসছি, তুই যদি যে খালি একটু বলিস 2 দিনের ভিতরে টাকা দিয়ে যাবে। আচ্ছা দোস্ত, এই 1 লাখ টাকার কথাই বলবো নাকি একটু কমায় বলবো? খবরদার খবরদার, 4 আনা পয়সা কম বলবি না, পারলে কিছু বাড়ায় বলবি। ঠিক আছে বন্ধু, আমার জন্য দোয়া করিস। আর আমি যে মেয়েটাকে বিয়ে করতে চাচ্ছি, তার হাজবেন্ডের সাথে তুই একটু কথা বলিস।
আচ্ছা ঠিক আছে, আমি আমি কথা বলতেছি, তার আগে তুই এই বুড়ার সাথে একটু কথা বল। ওকে? বস, অবস্থা খুবই খারাপ বস, আপনি তো সব জানেন। আপনার কাছে তো কোনো কিছু আমি না বলে থাকি না। অ্যান্ড এইভাবে আর কতদিন চলবো আপনি বলেন? একটা কাজ কাম ধরেন বস। আরে বাবা, ধৈর্য ধারণ করো, কিছুদিনের মধ্যে ধরতেছি। আচ্ছা, তোরা যে একটা কাজ দিছিলাম, সে কাজের কি করলি? আমি খুবই দুঃখিত বস, আমি কাজটা করতে পারিনি। আমি তো তার সাথে একদিনও দেখাই করতে পারলাম না, কাজটা করবো কিভাবে আমি? দেখাটা তুমি কিভাবে করবা? আরে তুমি খুঁজিছো? হ্যাঁ, বাসায় গেছিলাম আমি। বাসায় গেছিল? বাসা কি হয়েছে? তার বাসায় গেলাম, তার বাসা তো দূরের কথা, বাসার আশেপাশেও নেই। আমার মনে হয় সে বাসায় ছিল না। ফোন দিছিলি? কি বলেন আপনি? ফোন দেবো না কেন? আমি অনেকবার ফোন দিছি, তার ফোন তো বন্ধ। আচ্ছা শোনো, সোজা তার বাসায় চলে যাবে। আচ্ছা, বাসায় যায় এই জামাই আর বউকে একসঙ্গে নিয়ে বলবা পাম দিবা। শোনো, পাম দেওয়ার সময় কি কি বলবা? বলবা নাইমার শাবনাজ, বলবা মৌসুমী, আর হচ্ছে ওমর সানি। হ্যাঁ, বলবা যে এই দেখেন স্বামী স্ত্রী অভিনয় করে কি করেছে। হ্যাঁ, কি করেছে, কি সারা দেশে মাত করে দিছে, সবাই তাদের চেনে। পামের পরে পাম দিবা। কোনো সমস্যা নেই। আমি তো মনে করেন এর আগে বাড়ির আশপাশ থেকে ঘুরে আসছি। এখন শুধু আপনি ওই ফ্ল্যাট নাম্বারটা একটু আমার দিন। আমি সোজাসুজি ওর ফ্ল্যাটে গিয়ে মনে করেন যে ভিতরে ঢুকে দুজনকে কীভাবে পটাতে হয় সেরকম পটিয়ে আমি চলে আসবো। আপনি একদম চিন্তাই করবেন না। বলেন। শোনো, তোমার নাম্বারটা আমার সব দিয়ে দিচ্ছি। তবে একটা কথা, আমি যে তোমারে পাঠাচ্ছি তারা যেন কখনো জানতে না পারে। আরে কি কোন, সরি বস, আপনি কি কোন বস? আপনি লাভ করেছিলেন না, আমি কতক্ষণ টেকনিক্যাল আপনি জানেন না। আপনি কোনো টেনশনে নিয়েন না, আপনি ধরে নেন যে আপনার কাজ হয়ে গেছে, একদম ডান। বুঝেন নাকি, আমি মেয়ে মানুষ না, ওরা মরা বাড়িতে বেরবেন নিয়ে যাবো, তারপর লিপস্টিক না খাইবো, ফোটো না। ফার্স্ট ক্লাস, ফ্যান্টাস্টিক, অসাধারণ লাগতেছে, একদম মনে হইতেছে, একদম মনে হইতেছে সুন্দর একটা, মনে করছে নতুন বউ। তবে একটা কথা শুনে না লাভি ভাবি, কোনোভাবে যেন টের না পায় মিষ্টি যে আপনি সালমানের নকুল ফুল। সেটা নিয়ে আপনি কোনো টেনশনে নিয়েন না, কোনোভাবেই মিষ্টি আপা টের পাবি না। মিষ্টি আপা আমার অভিনয় দেখে বুঝতেই পারবে যে আমি সালমানের বউ। খালি আমি সালমানের বউ না, সালমানের আরো কয়েকখান বউ আছে। এই যে ভাবি, আজ আর অতিরিক্ত কথা বলার দরকার নাই। আপনি এক নম্বর বউ, আপনি আসেন, আপনার থেকে যেটা বলা হয় না স্যার, এটা তাদেরকে বিশ্বাস করানোর জন্য যত রকমের অভিনয় আছে এটা করতে বাড়তি বলার দরকার না, পারবো ওটা কোনো টেনশন করেন না। মনির ভাই, আলাপি তো ওর বুঝ পাইলো যে কি করে রাখবো না পাইলো, কিন্তু আমি ওখানে যে কি করবো, আমার কথা কি, তুমি বলবা যে এই বিয়ার মধ্যে রাজ সাক্ষী হইলাম আমি। তুমি তো মনে কর যে সিগনেচার করছো না, বলো আমি সিগনেচার করছি, সিগনেচার তো করছো বিয়ার সময়, সত্য মিথ্যে মিলে করে দিলে আর কি, বুঝছো নাকি? দুরুমিয়া মিষ্টি কি ঘাস খায়, ওকে তো চালাক আছে। তোরা আসলে বন্ধু না, তোরা বন্ধু না, তোরা দোস্ত না, তোরা কিচ্ছু না, তোরা বন্ধু নামে শত্রু, তোরা কলঙ্কিত বন্ধু। এত বড় অবিশ্বাস তোরা আমার করতে পারলি? এত বড় অবিশ্বাস বন্ধু বন্ধুর উপর করতে পারে কোনোদিন? ওরে বেড়া, মোরা অবিশ্বাস করলাম কই? মোরা কইছি যে এই এতিমখানার টাকাটা এদের হিসেবটা মগো দেবে কেনা? ওইটাই তো সমস্যা। হিসাব চাওয়া মানে হইল অপমান করা। তোরা এত বড় অপমান আমার করতে পারলি না দোস্ত, মোদের সাথে রাগ করো না। আসলে ঘটনা ঘটছে কি, এই মোরা যখন এতিমখানার জন্য চাঁদা তুলতে যাই, তখন লোকজন জিজ্ঞাসা করে যে কি অবস্থা, টাকা পয়সা কেমন উঠলো, কবে কাজ ধরবা। মোরা তো কিছু বলতে পারি না, এর জন্য একটু হিসাব নিকাশের কথাবার্তা বলতেছিলাম। দরকার নাই, কোনো কিছু দরকার নাই। আমি ওই চান্দার টাকা তোরা দিয়ে গেছো, জাস্ট যে জায়গা জিনিসটা সেই জায়গা ঢুকে রেখে দিছি। আজ পর্যন্ত জীবনে একটা দিন ওই টাকা আমি আইডিয়া ধরিয়া দেখি নাই। টাকাটা তোরা কয় টাকা দিয়ে গেছো? ওকে গেলি তুই টাকাটা গোনোই নেই, তাতে তুই টাকাই যদি না গোনো তুই বুঝবি কেমনে কয়টা তোর লাগবে, কয়টা তোর খরচা গেছে, কয়টা লাগবে তুই বুঝবি কেমন?
আমার দরকার নেই, অত বোঝাবুঝি দরকার নাই। আমার যা বোঝা সব বুঝতে গেছি। আমি এটা চিন্তা করছিলাম যে আজকে রাইতে তোকে ডাইকা আমরা হিসাব নিকাশে বসবো, কিন্তু এখন আর বসাবসির মধ্যে নাই। যেহেতু হিসাব তোরা চাইছো, একটা ভালো কাজ করতে চাই, যেহেতু হিসাব চাইছো, আমি আর এর মধ্যে বসাবসির কোনো প্রশ্ন দেখি না। জিনিসটা ফাইনাল, আমার দরকার নেই এতিমখানা করার। একটা ভালো কাজ করতে চাইছিলাম, তোরা যেহেতু হিসাব করিয়া মানে হিসাবের কথা কইয়া আবার যেহেতু অপমান করছো, আমি আর মধ্যে নাই। তোরা ধ্যান থাকবি, আল্লাহ তোরা ধ্যান রাখবি। তোরা একটা ভালো কাজ করতে চান, তোরা বাধা প্রদান করছো। ভালো কাজের হিসাব তোরা যাও, তোরা বাধা প্রদান করো আমার এই মধ্যে। না না বন্ধু, এই মদের ওপর রাগ করো না বন্ধু। এখন যদি তুমি এতিমখানা না করো, এই যে মানুষজন অনেক আশা নিয়ে ভরসা নিয়ে টাকা পয়সা দিচ্ছে, এদের সামনে মুখ দেখাবো কেমনে? অত রিকোয়েস্ট আমারে করবা না, আমার দরকার নাই ভাই। তোমরা রাইতে আসো, আইসে টাকা পয়সা হিসাব নিয়ে তোমরা চলে যাও। আমি আর মধ্যে আর নাই, আমি আমার লাগবে না, আমি এতিমখানা আমি করবো না। তুই কেন তো কান্নাকাটি লাগবে না, কইছি যে টাকা পয়সার হিসাব নিমু না। তোর যা খুশি কর, তবু কামটা তুই ধর, তোর দ্বারা আমাকে অনুরোধ। আচ্ছা ঠিক আছে, যা। তাহলে আর কোনো কথা নাই, আজকে রাইতে তোরা আয়। তারপর আমি হিসাবটা দিতে আসছি যে আরো কয় টাকা লাগবে। এই টাকা পয়সা দিয়ে মানে আমরা কামটা শুরু করে দেবো। কবে কি কাম, কোথায় কিভাবে শুরু হইবে, কিভাবে উদ্বোধন হইবে, সেটা আজকে ফাইনাল হয়ে যাবে। ঠিক আছে? দেখছো বক্কর, মুই বারবার বলছিলাম যে মোদের বন্ধু সলেমান একটা সঠিক মানুষ, খাঁটি মানুষ। সে টাকা পয়সা নিয়ে উল্টাপাল্টা করতেই পারে না, খালি সন্দেহ মনের মধ্যে। হইছে সলেমান, তাহলে আমরা রাতে আসবো, ঠিক আছে? খাইছে হালাল ফালারা তো আমার খুব সন্দেহ করা শুরু করে দিয়েছে। এই দালদাবাজি তো বেশি দিন করা যাবে না, ধরা খেয়ে যেতে পারি। টাকায় আমার মনে ফিরিয়ে যাইতে হবে। কি একটা ভালো মোড়ে আসিলাম, হ্যাঁ? এই ফালুর লাগে দেখা তো পুরো মোটাই নষ্ট করে দিলে। তামসাড়া দেখছো কোনখান যাইছে কেটা জানে, আমার এদিকে গিয়ে আইতে আছে। কি বলছেন ভাই? লোকটা দেখে তো ভদ্র মানুষই মনে হচ্ছে। আপনার মুড নষ্ট হতে যাবে কেন? শোনো কমলা, ওই কথায় বলে না যে উপরে ফিটফাট ভিতরে সদর ঘাট। এই লোকটা হচ্ছে সেই রকম, দেখতে শুনতে বেশ ভদ্রলোক, কি সুন্দর চেহারা, কালে নরমা হারে, কিছু যেন বোঝে না। আসলে হয়েছে মনের মধ্যে কাল ভদ্র হাটি সিটারের বাসা, হারামজাদা একটা। কি কইলি? কথা ঠিকই বলছো মফিজ, ভুলে যাস না মুই কেডা আর তুই কেডা। মুই এই গ্রামের চেয়ারম্যান, আর মোর যে ক্ষমতা কত হানি হ্যাঁ তুই ভালো করিয়ে জানো। তুই একটা মাইয়া মানুষের সামনে যে আমাকে অপমান দিয়ে কথা বলতে আসো, খালি বন্ধু বললে আমি সহ্য করে গেলাম। তোর অপমান করমু কি? যার মান থাকে হ্যাঁ অপমান করে। তোর কোনো মান আছে তোর অপমান করমু? আয় কি কর তুই? তোর কিসের মান আর কিসের অপমান? আয় এ বেড়ে, মোর মান আছে কি নাই হ্যাঁ তুই নিজের চোখে দেখো না? চোখ কি অন্ধ হয়ে গেছে? মোর তো একটা ক্লাস আছে বেটা, মুই এই গ্রামের চেয়ারম্যান। তুই কেডা? উডুরিয়া তুই কেডা? তোর কোনো ক্লাস আছে? তোর কেউ চেনে? ঠিকই বলেছেন, মুফিজ ভাইয়ের আসলে কোনো ক্লাস নাই। কি করে থাকবে? কোনদিন তো স্কুলে যায়নি। কিভাবে যাইবে সে? সে কি ওগুলো কিছু বোঝে না কিছু জানে? ছোটবেলা থাকে এই যে বইপত্র খাতা পুস্তকে আছে কির ফিরলে মানুষের লেখাপড়ার জানার ফিরলে, মানুষের জ্ঞান অর্জন করার ফিরলে কি আছে? জ্ঞান অর্জনের জন্য শুধু চীনেও যাওয়া যায়। তাকে জিজ্ঞাসা করো এর অর্থ কিছু সে বোঝে কিনা, সে লেখাপড়া করছে কিনা। ছোট সময় থেকে লেখা পড়ছি আমি, এর লগে মেশ তো আমরা ঠিক আছে, ছোট কালিয়া বন্ধু, সেই হিসাবে কিছু বলি না। আর যদি রাগ হয়ে যায় কল্লা যে সিরিয়া ফালাবো সেটা সেও খুব ভালো করিয়ে জানে। দেখো কমলা, মুই পড়ালেখা করি নাই ঠিকই, কিন্তু আমি কত সুন্দর একটা ভালো মানুষ। আর এই ফালটা পড়ালেখা শিক্ষাও কি হয়েছে, একটা চামার হয়েছে। তুই আমারে চামার বলতে আসো? আমারে? আর মুখটা সামলাই কথা বল, চামড়ার মুখ তো কথা কইতে পয়সা লাগে না, কথাবার্তা উসবিস করিয়া কইস। আর তোর লাগে আমি কি ফাউলগিরি করছি? তোর সাথে ফাউলগিরি করার কারণটা কি মোর বলতে পারো? এই তোর কতবার কমু আমার জানের টুকরা, আমার জানের টুকরা কবরে তুই জোর করে লই বিয়ে করছো। হ্যাঁ তোর মনে নাই? এটা কি খারাপ কাজ না? এসে বড় খারাপ কাজ দুনিয়াতে থাকতে পারে? হ্যাঁ, এরপর তুই সামনে এসে কথা কও, আমার সামনে এসে কথা কও, তোর লজ্জা করে না? লজ্জা তো নারীর ভূষণ, লজ্জা আমার কিরফিন্নে থাকবে।
লজ্জা থাকার কথা তো একই কথা বললিয়া তুই নিজেকে ছোট করতে আসো কিরপিন। আর তুই তো আমার বন্ধু, তো নিজেকে ছোট করো কেন? মানুষের তোর পরিচয় দেয় কি? চেয়ারম্যানের বন্ধু, নিজেকে এত ছোট করো কিরপিন নে? ছোট লোকি বানা করা ভালো না। আর তোর সাথে আজকে একজন আছে, এই যে ইনি, এনার সম্মানে তোমাকে আমি কিছু আজকে বললাম না, নাইলে যে তোমার অবস্থা কি করতাম মানে মনু জানো না। থাকো, কথা বলো। ভাই, এই লোকটাই আপনাকে ছাকা দিয়ে কবরীকে বিয়ে করে নিয়েছে? বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, যে গেছে সে গেছে, অকলি আর ভাবতে হবে না। এখন যে পাশে দাঁড়িয়ে আছে অকলি গ্রামটা ঘুরে দেখান, চলেন। হ্যাঁ তাই চলো কমলা, তোমাকে গ্রামটা ঘুরেই দেখাই। মনে বড় ব্যথা, ব্যথাটা একটু হালকা করি। আসো চলো। মারেন হাঙ্গাতির কিন্তু কোনো দুঃখ নাই, কিরপিনে মারে নাই, কথাটা মোর একটু বলতে দেন যে কি মোর অন্যায়টা কি? মোর ইচ্ছা মিলে তোর মারতে আছে। ও ইচ্ছা, এটা একটা কথা বলেন। আপনার মনে যদি চাই মোরে খুন করবেন, হলে কি মোর খুন করিয়া লাইবেন? হ্যাঁ খুন করমু তোরে। কা কে কি? এ তুই মফি এই বক্করার তমালদারে কইছ কি কদি? কি তুই বক্করার তমালদারে কি কইছো? হেগো লাগে তো মোর লাগে হাঙ্গাতিনের মধ্যে দেখায় নাই। আমি আজগো কথা তোমারে কই নাই। এর মধ্যে চান্দা তোলা লইয়া তুই হাকো লাগে কি আর করতে রে ক? স্যার আল্লাহর কিরা মই কিচ্ছু কই নাই, মোর নতুন মোর কসম আমি কিচ্ছু কই নাই। তোমার নতুন মোর কসম তোমার দেওয়া লাগবে না, হলে ওরা মোরে সন্দেহ করলে কে? স্যার মফিজ আছে না, মফিজ তমলের বক্করের কইছে যে এই যে টাকাগুলো উঠায়, এই টাকাগুলো কি করে, কই যায়, মানে কি করবে, এটা লইয়া তিনজনে কানা ফুসফুসি করে। আবার কইছে যে টাকা টাকা লই পলাই যায় কিনা, এই সন্দেহের কারণে আপনার উপর চাপ সৃষ্টি করতেছে আর চান্দা উড়ান বন্ধ করে দিতেছে। আল্লাহর কি না, এর বেশি মুই কিছু জানি না। আপনার এই তিন বন্ধুর মধ্যে মফিজ হয়েছে কালফিট। এই মফিজ দুইজনের বুদ্ধি দিয়ে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। মানে কালফিট হইলো মফিজ একলা। গেলে কমলে গেলে পারলে মরুফের জুম জ্বাললে তুমি আবার কেন কাঁদতেছো আমাকে একটু বলবা? আবাগো সে পুরা কপাইলাম ওই লাগা অঙ্গ বাড়িতে আসি উঠছে। কোন পুরা কপাল মহিলা? ওই যে সলমান ভাইয়া যারে বিয়ে করছে, হেতি আজকে সকালে অঙ্গ বাড়িতে আই উঠছে। এতে কত জোরাজোরি করছে যে আয় মিষ্টি আমার সাথে দেখা করবো, নিজে তো করছি, কিন্তু হারিটো সে এখন গেড়ে বেড়ে দাঁড়ায় আছে। আর কি হেতিরে ডাক মনে করো আমার স্বামী সুলেমান সে আমাকে দেখতে পারে না, আপনার জন্য সে এখন করছে কেমন ডিভোর্স দিয়ে দিবি কমনি। আপনি এটা মেয়া চাল হয়ে পারবেন না, এটা মেয়া চালে সংসার ভাঙতে হবে। এই পাছারের কথা কথা পা ধরবেন না। আরে আহা এই মহিলা গাল্লা কই জায়গা ফাটি যায় তো আহারে পুরা কইলা মাতারি। ইয়াকুব ভাই, শিল্পী মানুষের এই একটু যন্ত্রণা বুঝছে। সামনে কান্দাকাটি দেখলে খুঁজে পাইতো না, মিষ্টি আমার বিশ্বাস করেন। এই কিদির কষ্ট দেহে আমার মনে হইতেছে কি আমার আমার নিজের মায়ের পেটের বই। চুপ করেন তো, ওভার কি সবগুলা। তাহলে আমি না আরো দুটো আছে। সুলেমান আরো দুইটা বিয়ে করেছে? না না, দুটো বিয়ে করেনি, আমার কেদা কেদা দুটো ছাওয়াল পালাছে। সুলেমানের গাদা গাদা দুইটা ছাওয়ালও আছে? হ্যাঁ, বাপের সাথে নাম মিলিয়ে শখ করে নাম রাখছি। এটার নাম হচ্ছে সালমান, এটার নাম সাথী। চুপ করেন আপনারা, সিনেমাটিক ফ্যামিলি কোথাকার। আপনাদের বিয়ে হয়েছে কয় বছর যে দুইটা ছাওয়াল বল হয়ে গেছে? এই বিয়ে হয়েছে এই 5-6 বছর হয়েছে। মিষ্টি আপা,
এই গেদি যা কইতেছে একেবারে ঠিক, কারণ ম্যাচে থাকা অবস্থায় যখন হে বিয়ে করে আমাকে কছিল যে ভাই নন যায় সাক্ষী ঠাকি লাগবে উকিল বাপটা কিন্তু একটু কামে পড়ে আমি যাবে হারলাম না। তারপরে আপনার হাতে যখন যে পার্কে প্রেম শুরু করলো না, আমি এবার মনে মনে ভাবছিলাম যে কতটা কয়াতে, পরে আবার চিন্তা করলাম যে না থাক, এত বড় একটা ডাহাইতা নিউজ শুনলে আপনি আবার যদি স্টক মিস্টক করেন হ্যান্ডিংয়ে না কতটা ক হইল না। চিন্তা করিস হান, চিন্তা করিস হান ভাই, কত বড় সিটার। একটা বার চিন্তা করিস হান, দুগা মেরে ফাঁকি মারছে হাতে। আবার আমনে এতটা ভালোবাসতেন, এখন এতটা আপনার মন হতো না, একদম ডিলেট করে দেন, ডিলেট করে দেন। এত মতন ইন্দোরা বাচ্চা আপনার মন একদম ডিলেট করে দেন। আরে আমি ইয়াং জেনারেশনের মাইয়া, আমার লাইগা কি ইয়াং জেনারেশন হলার অভাব নেই, কোগা লাগবে আপনার লাইফ। এই চুপ করেন সবাই। আর আপনি এই কানের সামনে করেন না তো, মনে হচ্ছে কানের সামনে বুং বুং করতেছে কিছু একটা। এই ইয়াকুব, সবাই নিয়ে যাও, আমি চিন্তা করে দেখি। কিন্তু আমি আশা করব যে আমার সালমানের সাকিবের মুখে তাকা আপনি পজিটিভ চিন্তা ভাবনা করবেন। জান তো জান, যা আপনি চিন্তা করবেন না, মনে করেন কি কাম হয়ে গেছে, আপনি যান যান জান। আসি না আসছে সোলেমানের এরকম একটা মানুষ তো সোলেমান বিয়ে করতে পারলো। আর নাকি ছোট ছোট দুটো লেদা লেদা বাচ্চা আছে, নাম কি সাকিব সালমান খান একটা লাগাই দিতেন, হিরোই হয়ে যেত। আপনাদেরকে নিয়ে বাবাই নিয়ে কে ভাববে? শোনো না, কাল সারা রাত করলাম কিন্তু আমি এক ঘন্টা ঘুমাইতে পাইনি। কিসের জন্য ঘুমাসবার কারণে যান? চোখের কি ঠাডা পড়ছিল? দূর জ্বালা, চোখে ঠাটা পড়বো কেন? আমার মনে হইতাছে কি জানো, আমার মনে মধ্যে মনে হয় ঠাড়া হচ্ছে। মনে ঠাডা পড়বি কিসের জন্য? কালকে একটা লোক লয়ে আইছিলাম না আমি, ইয়াদ আছে? হ্যাঁ হ্যাঁ। সেই যে আমার পর থেকে আমার শুধু তার কথাই মনে পড়তাছে, আমি তো অন্য কিছু ভাববারই পারতাছি না। কি কলু অসৎ মহিলা, তুই নিজের স্বামীর সামনে অন্য পুরুষের কথা কল্পনা করিস? তোর লজ্জা করে না? আচ্ছা কইছো তো, আমার তো একটু শরম করতাছে না। দেখ তুই সাবধানে কথা ক, না হলে কিন্তু তোকে মুই ডিভোর্স দিয়ে দিম। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, আমি তো তোমার লগে একটু মস্করা করতেছিলাম, হাসি তামসা করতেছিলাম, বানাই কইছি যাও বাদ দাও। তোর চেহারা দেখে তো ইয়ার কি মনে হচ্ছে না, হ্যাঁ তুই তো অরিজিনালি কথাটা বুঝছিস। দাঁড়া, তোর এই স্বপ্নের চেংরা আমি যদি তুই আসার না মারিছি, আমার নামটা কি মনে রাখিস? ভাব দেখে মনে হইতাছে পুরো দুনিয়া একদম উল্টায় ফেলাবো, একটু পরে তো নিজেই উল্টে। আন্টি খিদে পেয়েছে, ভাত খাবো। কার কাছ কিলে হ্যাঁ? তোর বাপরা যাই গো। বাবা, বাবা কই? ওমা আচ্ছা তোর সামনে তো বলেছে। আন্টি উনি তো আমার বাবা না, আমি আপনাকে মিথ্যা কথা বলছিলাম। প্রশ্ন করতে পারে, প্রশ্ন উত্তর একটাই। তখন আমি তোমার বলছিলাম যে ও আমার ছেলে না, তুমি তো আমার কোনোভাবে বিশ্বাস করছিলে না। দেখছো সত্যটা তার মুখ থেকে বেরিয়ে পড়ছে, সে আমার ছেলে না। এই তুই হলো কে? তুই এর তারা কতদিন হইছো? সেটা তুমি বিশ্বাস করে, আমি ওরা রাস্তা থেকে পাইছি, রাস্তা থেকে বসে বসে কাঁদতেছিল, আমাদের তো সন্তান নাই, তখন আমার মায়া লাগছে, ওরা নিয়ে আসছে। না আন্টি, উনি মিথ্যা কথা বলতেছেন। বাবুল আঙ্কেল আর উনি আমার কিডন্যাপ করছিল। আমার কথাটা শুনো, আমি ইচ্ছে করে এই কাজটা করি নাই। ওই বাবুল আমার কুবুদ্ধি দিয়ে এই কিডন্যাপটা করাইছে, আমি নিজের ইচ্ছে করি নাই। বিশ্বাস করো, আমি কি এরকম একটা রিক্সের কাজ করতে পারি তুমি বলো? বাবুল্লারে যে কাঁচা খাবে খাবো খারাপ। এই সেতরা সেতরা, এই
আরে আঙ্কেল বলি যে আমি তোর কিডন্যাপ করে নিয়ে আসছি। ভাবি আপনি বিশ্বাস করেন আপনি কি ধরনের অভিনয় করছেন? আমি তো আপনার অভিনয় দেখে মুগ্ধ হয়ে গেছে। মনে হইলো কি দেখা সাবান আপা ববিতা আপা ফেল। আমি তো মনে করি যে আপনার এই অভিনয় দেখি এতটা বিশ্বাস করে ফেলাইছে যে আপনার সলেমান ভাই আর বউ। এই মেয়ে ইয়াকুব ব্যাকুবের মতো কথা কোন কি হ্যাঁ? আপনার বাবির অভিনয় খুব ভালো হয়েছে আর আমি কি দুনছা আমার অভিনয় খারাপ হয়েছে না হে? যখন আমি তো ভয় পাই গেছি গো বাবারে বাবা যে ভঙ্গি মাধুরী আমরা কথা বলতেছেন আমি তো ধরে ফেলাইছি যে আল্লাহ রে বলো ধরা খাইলো ধরা খাইলো। কে কি করলেন? এই আপনাকে তর্ক বিতর্ক আমার গলা এমনি ভয়ে শুকে যাচ্ছে। আমার এটা আমার কোন ধরনের কথা আমরা গলা উগা কিনলে কিছু জন্য আমার ধরেন মিষ্টি আপা যদি ওই সলমানের ডাকিয়ে আমার সলমানের হাতে তুলিয়ে দেয় তাহলে কি হবে নি? ভালোই তো আমরা নতুন স্বামীর সংসার করবেন কোরআন গালা একটু নাতিতে চান্দার দেশে পাঠা দেবো। এই ইয়াকুব ভাই আপনাকে আমি এত সম্মান এত শ্রদ্ধা করি এত ভক্তি করি আর আপনি এইভাবে আমার ক্ষতি যেতে চান? এই মেয়ে আমার বউটা যদি সলমানের হাতে তুলে দেয় তাহলে আমার কি হবো নি? তবে না আর কি আপনি নতুন একটা বউ পাইবেন এই বউ লই আলাদা করে সংসার করবেন। এই চন্দ্রা এক চুপা দিয়ে একটা তোর ঘাড় একদম ভাঙি ভালো পাকালি হ্যাঁ? আমার স্বামী বিয়ে করলে আমার কি হবে? আমরা কি হবো সলমান ভাইয়ের সংসারে যাই সুন্দর করে সংসার করবেন। আচ্ছা ভাইয়া শোনেন আবার আবার না হারি এখন কামের কথা বলি। সলমান ভাই আইতে দেরি আছে এত খবর পাইব তারপরে দিয়ে আইব এর মধ্যে সব ঘটনা ঘটে যাইব মিষ্টি খাবা খাবি হয়ে যাইব। কি করলেন? কি দাঁত কিন্তু এখনই ব্যাগটি খুলে আলাদা দেবো। এই মিয়া কি ঘটনা ঘটবো? আরে আঙ্গো মনে ভাই লোক মিষ্টি ভাবি বিয়ে হইব বুঝছেন না ফেরার কথা বলছি। ও তাহলে তো হয়ে গেল। এখন খুশি তার ভাই আমরা দুজন বসে এখানে কথা বলেন আগে বেড়ে যায়। বুঝতে সে ঘোরার ডিম আমার কিছু ভালো থাকতেছে না। না ওই তুমি শুনে অনেক স্বামী করতেছো তো আমার না বুকের মধ্যে কেবল জানি দপ 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 করতেছে। আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। কইলাম না আসতেছি এখনই আসবো নি আসতেছি। ফাইন করে সাজ দিয়ে একবার এটা করলেও না তোমার শিরাম লাগতেছে। আমি কি করবো? একা একা কেন ভালো লাগে না? আমার কি হতে কি হয়ে গেল? একা একা কেন ভালো লাগে না? কি ভাবি আবার কি হলো? তো জামাই ডাক হরে কম কি হইছে? ডাক ডাক তো জামাই ডাক। বাবুল আবার কি করলো? বাচ্চা জন্ম দিছে। এসব আপনি কি বলেন ভাবি? বাচ্চা পয়দা করছে মানে কি? এগুলো কি কথা বলেন তো? মুক্তা কি হয়েছে তোরা শাউট করতেছ কেন যে? এই গুন্ডাই এই তুই গুন্ডামি করবি যে 1 লাখ গুন্ডামি কর আর জামারে লগে করে লই খারাপ মারতেছিস কি লে? হ্যাঁ আল্লাহ ও গবু কোন কি হইতে লাগুন অনেক জামারে আ কি এলে খারাপ বানাইও আমি দেখুন না মধ্যে হন্ডলে হতা হইতে লাগকি কিল্লা আর কথা বুঝছ না কেন? হ্যাঁ আই কি ইংলিশে কথা কই নাকি উর্দুতে কথা কই? আই তো বাংলায় কথা কইতে আছি বুঝছ না কিল্লা? হ্যাঁ আরে তুই বাচ্চা কিডন্যাপ করবি যাই 1 লাখ টাকা কিডন্যাপ কর তো আজ জামারে লগে লছিস কি লে? হ্যাঁ বাবুল তুমি বাচ্চা কিডন্যাপ করছো? শুধু কিডন্যাপ না বাচ্চা তো বাসা তো লই আইছে অন বাচ্চার মা বাপ পুলিশ লই আইতাছে। এই তোরা দুনুগা কান খুলি হুনি রাখ আর জামার যদি কিছু হয় তাহলে তোগো দুগারে কিন্তু আই ছাড়তাম না মনে রাখিস কথা কান। জামিলা আছে বুঝছো না মাথার মধ্যে জামিলা আছে আর কি পাগলের বকা বকা হারামজাদা আমার সাথে ওয়াদা করে তুই আবার খারাপ কাজ শুরু করলি। আজকে তোর একদিন কি আমার একদিন আমি তোকে ডিভোর্স দিব। বুঝো চেষ্টা কর তুই আমার যোগ্যই না।
ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না, কামনার চোখ দিয়ে আমাকে ডেকো না, লাজে মরি মরি গো, ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না, কামনার চোখ দিয়ে আমাকে ডেকো না। গীতা গীতা, হ্যাঁ মনে হইতেছি তো একদম রুনা লাইলা। ওখানে কি কেউ আছে নাকি? কার উদ্দেশ্যে গান গাইতেছ? হ্যাঁ তোমাকে তো চিনতে পারতেছি না। আল্লাহ ভাইয়া, আপনি আমাকে চিনতে পারছেন না? চেনা চেনা লাগে তবু আছে না। ভালোবাসো যদি না বলো না। এই তোর কোথাকার ইতা কিতা করছে? হ্যাঁ আমি তোকে ভালোবাসতে যাব কেন রে? হ্যাঁ কেন ভাইয়া আমাকে ভালোবাসবেন না কেন? আমি কি মানুষ না? এই জালিম দুনিয়ার কাছে আমি কি এমন অপরাধ করেছি যে এই দুনিয়ার মানুষগুলো আমাকে শুধু অবহেলার চোখে দেখে? এই তুই কি মাইয়া মানুষ? তুই কি ফুরি নাকি? তুই তো ফুলা মানুষ, তোরা কেন ভালোবাসবো? ভাইয়া এখন জামানা সে আগের মতো নেই, এখন অনেক পাল্টে গেছে জামানা। শুনেন, প্রেম ভালোবাসা এখন সবার সাথেই হয়। কেন আপনি গানটা শুনেননি? बस एक बार चाहे तो प्यार हो गया, जब आदमी को आदमी से प्यार हो गया। ওরে বাবারে, তুমি হিন্দিতে আবার গান গাও না? হিন্দি টিন্দি অত বুঝি না, বাংলায় গান গাও। আর এগুলো হলো তোমাগো টাইপের গান। আচ্ছা বাদ দাও, গান টানের বিষয় বাদ। তুমি ছাদে উঠছো কিভাবে সেটা আমাকে বলো তো। আমি ছাদে কিভাবে উঠছি মানে? সিঁড়ি দিয়ে উঠেছি। কেন ভাইয়া, আপনি কি উড়ে উড়ে ছাদে উঠেন? ফাজিল, আমি যেটা বলতে চাইতাছি সেটা হলো তুমি এই ছাদের মধ্যে কেন আসছো? কি কারণে আসছো? তোমার উদ্দেশ্যটা কি এটা বলো। ও এটা জানতে চাচ্ছেন? ভাইয়া আমি না সুফিয়া আন্টির কাছে এসেছি, কিন্তু উনি না আমাকে পাত্তাই দিচ্ছে না। সুফিয়া আন্টির কাছে আসছো না? আচ্ছা 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 আচ্ছা, সুফিয়া আন্টির কাছে তোমার কি দরকার? কি তা কত আছে আছে, একটা প্রাইভেট ব্যাপার, ওগুলি বাদ দেন ভাইয়া। ভাইয়া আমার না খুব খিদা পেয়েছে, আমাকে কিছু খাওয়াবেন? অবশ্যই খাওয়াবো। তুমি সুফিয়া আন্টির কাছে আইছো, তোমাকে খাওয়াবো না কেন? কি খাইবা তুমি বলো? আমি আমাকে একটু নাস্তা খাওয়ালেই হবে। তুমি নাস্তা করবা, খিদা লাগছে, তোমাকে আমি খাওয়াবো না? মিয়া কিতা খাইবা? আমলেট মামলেট হালুয়া টালুয়া বাজি টাজি সব খাইবা? না ভাইয়া, আমলেট মামলেট আমি খাবো না। আমাকে না একটু আপনি বার্গার খাওয়াবেন অথবা একটা স্যান্ডউইচ খাওয়াবেন, তাহলেই হবে। বার্গার খাও নাকি? জি ভাইয়া। এমনি তো এরকম অবস্থা হয়েছে তোমার। আপনি যে এত ভালো ভাইয়া, আপনি আমাকে রাজি হয়েছেন নাস্তা খাওয়ানোর জন্য। আমার এত ভালো লেগেছে। এত ধরিও না, বান্দরওয়ালা ছিল, বান্দরওয়ালা একদম বান্দরওয়ালা ছুটাই দিব। আচ্ছা ভাই ঠিক আছে। কালমা গজব হয়ে গেছে। ওবু কি বলতেছ তো অকুব? হ্যাঁ কিসের গজব? কি ঠাডা পড়ছে নাকি? কিসের ঠাডা? আরে ঠাড়া হচ্ছে আপনার মাইয়া মিষ্টি আফার মাথার উপরে। এ কি বলতেছ যে এরকম রোদের মধ্যে কেউ ঠাডা পড়ে নাকি? জ্বর বৃষ্টি আছে নাকি? আমার মিষ্টির মাথায় ঠাডা পড়বে হত থেকে? কালাম্মা জ্বর বৃষ্টি আসলে যা ঠাড়া আরে হেডা না, সলমান মাইয়া আপনার মাইয়া মিষ্টির উপরে ঠাড়া আলাইছে। সলমান আবার কি হচ্ছে যে? সলমান ভাইয়া যে বিয়ে করছে সেটা তো আপনাকে বলছি। এই বউ এখন এই বাড়িতে এসে উঠছে। অকুব কি বলতেছ যে সলমানের বউ এই বাড়িতে আসছে? আমার মিষ্টির সাথে কি দেখা হয়েছে নাকি? দেখো ওই যে কথা হইছে, সেই কথা শুনে তো মিষ্টি আবার অবু কি বলতেছ দেন? ইয়াকুব আমার মিষ্টির এই অবস্থা। সলমান না, আমার মেয়ের এত বড় ক্ষতি করেছে, ওর সারা সারি নাই, ওর উপর গজব পড়বে, গজব। ওর তো ঠাড়া উঠবো। খালসাপ আছে না, খালসাপ ওকে একবার টকন মেরে ফেলবে। হ্যাঁ তাল গাছ মাথার মধ্যে হইব। ওর ল্যাংড়ালু লই যাবে, সে ল্যাংড়ালু লই যাবে। তাহলে রেবে ধরবো, ইনকাউন্টার করবো। তারা পাগলা কুত্তা আছে না, পাগলা কুত্তা গাউ গাউ করে কামড় দিব। 14 টা ইনজেকশন আইনি দেব হাতে তলবাড়া। সুলাইমান না তোর কিরকিরি বিয়ারাম হবে, কিরকিরি বিয়ারাম। আমার কিরকিরি বিয়ারাম এটা কি? কিরকিরি বিয়ারাম কি? আই কেমন কইতাম হেলা আমনে বলছেন? কিরকিরি বলছি? এরকম তো কিছু বিয়ারাম আছে বলে জানি না। ও খালমা মিরকি বিয়ারাম কাট করে হরি যায়। ও কিরকিরি বিয়ারাম হলো, কিরকিরি বিয়ারাম হলো, এটা মরিলু
লাগবে। আমার মেয়েকে দেখেছো কত বড় কষ্ট দিয়েছে। এটাতে প্যারালাইজ হয়ে যাবে। একদম বিছনা করে যাইব। আকি বন্ধু, তুমি এরকম ভূতের মতো আমাকে সামনে এসে খাড়াইলা কেন? তোর সবাই খাওয়ার লাগিয়া। কি বলছেন ভাই? ভূতের মতো করে আসবে কেন? বলেন যে লায়কের মতো করে আসছে। দেখতেও তো পুরো লায়কের মতো। দেখেন আপামনি, দেখেন একটা কথা বলি, আপনি এই ধরনের কথা মানে বলবেন না, আমি কিন্তু দুর্বল হয়ে যাব, পরে কিন্তু রাগ কমে যাবে। প্লিজ আমার একটু রাগ হইতে দেন। আচ্ছা বন্ধু, এই তুই আমার উপর রাগ কে? একটু খুললে কথাই। এই তুই বক্কর আর তমাল অগোদারে আমার নামে কি গিরিঙ্গি লাগাইছো ক? আরে আল্লাহ, কয় কি? মুই তো কোনো ঘিরিঙ্গি লাগাই নাই। মুই খালি ওদের কাছে জিজ্ঞাসা করছি যে চান্দার কত টাকা উঠছে, এইটুকু। হ্যাঁ বানাইছে নাই, তোমার কাছে কি বলছে কি না বলছে সেটা তো মুই জানি না কিছু। আমি জানি তুই কি করতে আসো। তুই কিছু করতে পারো আর নাই পারো, তুই একটা ভালো কামে কিন্তু তুই বাধা প্রদান করতে আসো। তোর উপরে কিন্তু আল্লাহর গজব পড়বে। যে সাইজ তুই আসো হ্যান্ডে কিন্তু পুরা বাউইন হয়ে যাবে, আমি কই দিলাম। তুই বাউইন হবি, বাউইন। এই বন্ধু কি ধরনের কথা বলো? মুই বাউ না মুখে, হ্যাঁ? আর গজব বড় উপর পড়বে কে? গজব পড়লে তো তোমার উপরে পড়বে। কারণ চান্দার টাকা, পুরো টাকাটা তুমি মারিয়ে দেওয়ার ধান্দা করছো। কি মনে করছো মুই এটা জানি না? মুই সকল কিছু জানি এবং সকল কিছু বলতে পারি, মনে রাখো। হায় দেখ, মাইয়ে মানুষের সামনে কিন্তু অনেক কথা কইতে আসো। এরপরে আমি কইতে আসি, টাকা মুই মারতে আসি না তুই মারতে আসো এটা সবাই জানে। তুই চান্দার অর্ধেকটা নিজের পকেটে ভরতে আসো। বইটা সুন্দর পাঞ্জাবি পরে ঘোরো না, হ্যাঁ? বাজদা পাঞ্জাবি পরে ঘোরো, হ্যাঁ? টাকা মাঝে কি গরম বুঝি না তুমি? তাইলে বন্ধু একটা কথা শুনে রাখো, আজকে মুই একটা সত্য কথা বলি। মুই এই চান্দার টাকা ঠিকই মারতাম। কেন মারতাম? মুই জানি যে ওই এতিমখানা কোনোদিন হইবে না, ওই পুরো টাকাটা তুমি মারিয়ে দেবা। দেখো বন্ধু, তুমি আমাকে ডিস্টার্ব করো না। আমার এই খালাতো বোন আসছে, তাকে একটু গ্রামটা ঘুরেই দেখাবো। তুমি সামনে থেকে সরো, সরো এখান থেকে, যাও। তোর গোড়া আমি ছুটেই দিয়েছি। তোরে যেদিন আমি কমলা লেবুর নেহান মনে করো গোল বানাই ফেলামু, সেদিন তুই বুঝবি। মুই কোথায় যাই, কি হরি না হরি এটা জানি তুই কি হরবি? হ্যাঁ, তুই কোন হুডুরের মা হইছ? হ্যাঁ শোনো, এটা আমার দায়িত্ব, বুঝছো না? দুলাভাই আমাকে দায়িত্ব দিয়েছে, যে বলেছে দুলাভাই ঘরে না থাকলে তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ এগুলো আমাকে খেয়াল রাখতে। তোমাকে খেয়াল রাখতে? তুমি কে? তুমি কি মোর বডিগার্ড হইছ? হ্যাঁ, বডিগার্ড বাবা যাই বাবা, এটা আমার দায়িত্ব, আমি পালন করবো। আর দুলাভাই না আসা পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না, এখানে দাঁড়িয়ে থাকবা, যে বাইরে যাওয়া নিষেধ। ফোন রোকসানা, কয়দিন আগে এক জ্যোতিষে মোর রাত দেখছে, হে কিন্তু কইছে মোর রাতে একটা খুন আছে। তুই কি এই খুনটা হইতে চাও? আর খুন করবি না তুই? আমাকে খুন করবে? আমাকে খুন করতে পারবা তুমি? আমাকে খুন করলে তো তুমি নিজে মরে যাবা যে। আমি কেন নিজে মরে যাবো যে? কও কি আয়? ও মা, আমাকে খুন করলে তো পুলিশ এসে তোমাকে ফাঁসি দিবে না? কি বলে এগুলো? তুই মুই কইতে আসি মোরে কিন্তু পুলিশের ভয় দেখাইয়া কোনো লাভ হইবে না। আবার কইতে আসি তুই যদি মোর পেছে লাগ হলে কিন্তু তোর নাক কসলা তোদের কোন কাটিয়া লম কই দিলাম। তোর সাহস, তুই আর নাক কাটি দিবি আর আমি তো চাইছে তো চেহারা দেখব না? কি করবি? কি করবা? তোর এই কাটারাইশের মতো চুলগুলো আছে না, এগুলো গোড়া থেকে ফাটিয়ে রে কলা গাছত লটকাই রাখি। কলা গাছে লটকাই রাখবা? দরতে হিস মোর চুল তো দরছি তো কি? এই সরি, এই কত বড় সাহস! তুই মোর চুল ধরতে লিখা এই দিকে তোরে আজ তো মুই কই তোর চুল ধইলিও তোর বলটা কি কাজ? তুই যে ধই দে। এই সরি, এই কিছু কিসের জন্য? আমি তো তোকে খুঁজে বেড়াচ্ছি আর তুই গায়ে বাতাস লাগে ঘুরে বেড়াচ্ছ। ভাইজান মাইন্ড করেন না, হাসতেছি কি জন্যে? আপনি কট্টুক আর আমি কট্টুক। আপনি কি বয়স, আমার কি বয়স? আপনি আমাকে স্যাংরা করে তুই তো কারি করতেছেন, আবার এম্বা করে আঙুল নাচা নাচা কথা করছেন। আচ্ছা, আমার কি অপরাধ কি ভাইয়া? আমার বউ দিন রাত তোকে নিয়ে চিন্তা করে, ভাবনা করে, আমি কোনোভাবেই সেই চিন্তা তার মাথার থেকে দূর করতে পারতেছি না। এই তুই কি আমার বউ তাবিজ করেছিস? সত্যি বলতেছেন ভাইজান, আপনার বউ আমাকে নিয়ে দিন রাত ভাবতেছে। বিশেষ করে এটি শুনিয়ে আমার মনে হচ্ছে যে আমার মানব জন্ম সার্থক। এই তোকে আমি ভালো করে একটা কথা কয়ে দিচ্ছি, কান খুলে শুনে রাখ, বুঝছিস? হ্যাঁ, আমার বইয়ের উপর যে তাবিজ করেছিস সে তাবিজ উঠাই নে, নাহলে কিন্তু আমি তোকে দুনিয়ার থেকে উঠাই নিব।
তুই হাসতেছিস কিসের জন্য? না, আপনার জোকটা শুনে আমি আর হাসি ঠাকা রাখতে পারিনি, অপরাধ মার্জনা করবেন। কি করছিস তুই? আমি তোর সাথে যোগ করতেছি। আমি তোর সাথে কখন যোগ করলাম রে? না, মাইন্ড করেন না। এই যে আপনি বললেন যে আমাকে দুনিয়ার থেকে উঠা দেবেন, কিন্তু আপনাকে দেখলে তো মনে হয় না যে কাঁচা লেট্রিনে গিয়ে আপনি এই বদনা উঁচু করে কাজ সারতে পারবেন। এই তুই আমার আকৃতি নিয়ে খোটা দিচ্ছিস না? শুনে রাখ, আল্লাহর রহমতে আমার আকৃতি ছোট হলে হবে কি, অনেক শক্তি শরীরের মধ্যে। মারামারি করবে চাচ্ছিস? আয় ভাই ভাই যাচ্ছি, ভাই যান, আম্মা করবেন না, আমার ভয় লাগতেছে। আপনি তো অনেক কথা বলেছেন, আমি একটা কথা বলি, আমার অনুরোধ এটাই, মানে আপনার বউ যদি আমার উপরে ক্রাশ খাইয়ে থাকে, মানে আমাকে যদি সে ভালোবাসে থাকে, তাহলে আপনার বউ দিয়ে আপনার তালাক দেওয়াবো। তালাক দিয়ে তা আপনার বউকে আমি বিয়ে করব। রাগ করেন না, রাগ করার কিছু নাই। স্বর্গ থেকে আসে প্রেম, স্বর্গে যায় চলে। রাগ করেন না ভাইয়া। এই শুনে রাখ, তুই আমার বউয়ের দিক যদি আরেকবার নজর দিছিস, তোর ওই চোখ আমি উপড়ে ফেলাবো। খারাপ লাগে সহ্য করি না, এত কষ্ট লাগে, তুই না খাইন দেব। এটাই চাই যে আমি সারা জীবন কান্নাকাটি করি। ইয়ান তুই আলহামদুলিল্লাহ হতা হইতে লেগে মুক্তে। তুই হইছ আরবো, আই তোরে ভালোবাসি। তুই হইছ শাহজাহান পত্নী মমতাজ, তুই হাইনবে ইয়ান আই কেন করে চাইম, আই সেট পারি নে। তুই চাস বলেই তো কথা দিয়ে কথা রাখিস নাই। আমার দেওয়া কথার অবহেলা করে আবার গুন্ডামি শুরু করছিস। আচ্ছা মুক্তা, আই নিজের ইচ্ছায় ন করে বুঝছো না। আসলে ইয়ে আর হবার টিয়ার ইমার্জেন্সি মানে প্রবলেম হয়েছিল, দরকার হয়েছিল আর বুঝছো না। ইতাল্লাই আরুণ বদ্দার লগে মিলিয়ে রে আমি বাধ্য হচ্ছি বুঝছো না। এনে ন করি। ও তোর যখনই টাকার দরকার হবে তখন গিয়ে বাচ্চা কিডন্যাপ করবি না? মুক্তা ইয়ান কেন কথা হইতে লিখতে দে। আই একবার ভুল করছি, আই শিক্ষা পাই বুঝছো না। মানুষ হবার ভুল করে, আই আর ভুল না করছুম। আর তুই শুনো, তুই জীবের বাচ্চা হইতে লিখু, ইবা বাচ্চা নো মাগো, ইবা বাচ্চার বাপ আর দূর আর আরুন ভাই দুনুগের জান বার করে বলে দিবে, খুজরা দিবে। ও তুই জীবনে একবার ভুল করছিস? কত হাজার বার ভুল করছিস যে তোর ভুল ক্ষমা করতে করতে আমার জান শেষ হয়ে গেল। আর ওই বাচ্চা তোর জান শেষ করবে কি? হ্যাঁ, ওই বাচ্চা তোর জান শেষ করবে কি? পুলিশ এবার এসে তোর নড়ি ভুড়ি বের করে ফেলবে। না মুক্তা, তুমি চিন্তা না করছো বুঝছো না। মানে বাচ্চি বের ভয় বেড়ে আর ফেরত দিয়ে এসছি, মানে ইতার ফ্যামিলির কাছে ফাটাই দিই রাখিস। তোমার যা খুশি তুমি তাই করো। একটা কথা মনে রাখো, তুমি যেমন আমার কথা রাখো নাই, তোমাকে দেওয়া কোনো কথাও আমি রাখবো না। মুক্তা তো কি হইতে লাগবে এলা কেমন ওর সাবের মধ্যে ভর্তি যদি 10 নম্বর সামনে শুরু হয়ে গেল। মুক্তা ফোনো না। চাচা কেমন আছেন? ভালো আছেন? আপনি এই জায়গা? ওয়ালাইকুম আসসালাম। আমি এই জায়গা মানে তুমি কেটে? আবার আপনি চিনবার পারেন নাই? ওই যে কক্সবাজারে আপনারা গেছিলেন, আন্টি মনে করে আমারে বলে। আরে বুঝছি, আর কইতে হইব না। তো তুমি এখানে কেলা? ও এইটা তো আমার জামাইয়ের বন্ধুর বাসা, আমরা কদিন ধরে জায়গা বেড়াইতেছি। আপনি এই জায়গায় কি করতেছেন? আমি এনে কি করি মানে, আরে এটা তো আমারই বাড়ি। ও আপনি এই বাড়ির মালিক আছেন? আঙ্কেল আন্টি কেমন আছে? আন্টি কাটে? আন্টি মানে বুঝবার পারেন নাই, আপনার স্ত্রী মানে বউ যারে লয়ে কক্সবাজার গেছিলেন। ও এলাই বুঝছি। আরে হে তো আমার বউ না, হে হইল গিয়া আমার গার্লফ্রেন্ড। কি যে কোন আঙ্কেল, আপনারও গার্লফ্রেন্ড আছে? আপনারে কিন্তু দেখে মাগার কইলাম এরকম বোঝা যায় না, আপনি কিন্তু মানুষটা অনেক রোমান্টিক আছেন। আরে আমি তো রোমান্টিক আছি, মানুষের কি দেখার সাথে সাথে বোঝা যায়। হ্যাঁ লগে মিশতে হয়, হ্যাঁ লগে চলতে হয়, তৈলে না মানুষরে বোঝা যাবো যে মানুষটা কিরকম। চলতে হয় মানে ঠিক বুঝবার পারলাম না।
বুঝবার পারো নাই তো শোনো, তুমি আমার বাসায় আয়া পড়বা, আয়া আমার লোকে মিশবা, আমার লোকে গল্প করবা, তখন না বুঝবার পারবা আমি কিরকম মানুষ। আচ্ছা শোনো, আমার এখন তো কাম আছে, আমি এখন বাইরে যাবো গা, বিকালে আয়া আমি তোমার লোকে গল্প করবো। আয়া আম্মা তুমি হাকে নিয়ে আসছো, একে বাসায় নিয়ে আসছো কেন? আল্লাহ আল্লাহ, এটা কি দেখুন, এটা কি আম্মা? আরে হলো যে খালেক, ওই যে আপনার সিনেমার মধ্যে মেকআপ ম্যান আছে। চিনি তো, আমি চিনি। ও যে মেকআপ ম্যান, ও যে মুখের মধ্যে এসে পালিশ করে, ওকে আমি চিনি না। কিন্তু ওকে আনছো কেন? ও তো খুব খারাপ, ও ভালো না তো, ওকে আনছো কেন? এটা কি দেখুন, আপনি একটা মানুষ আসছে, ওই যে আপনাকে আম্মা বলে শ্রদ্ধা করে, ও আপনার বাসার মধ্যে থাকার জন্য আসছে, আপনি থাকতে দেবেন না? একটা মানুষ আসছে, এটা কি দেখুন। ধন্যবাদ মনির ভাইয়া, আমাকে আমার মায়ের সাথে দেখা করার সুযোগ করে দেওয়ার জন্য। মা আসেন না, আমাকে একটু বুকে জড়িয়ে ধরেন। ফাজিল কত বড় সাহস হয়ে গেছে! এই তো কোন খালের মা আমি? কে আমি তোর মা? ফাজিল খবরদার আমার মা বলে রাখবি না। এই মনির ওকে তুমি বের করে দাও, নাহলে কিন্তু একটু সারা সর্বনাশ হয়ে যাবে। আমার গায়ে কিন্তু ফসকা পড়ে যাচ্ছে ওর কথাগুলি শুনে। মা এমন নিষ্ঠুর ভাবে কথা বলবেন না, আপনি আমাকে বের করে দিলে আমি কোথায় যাব, কার কাছে যাব? মা যেখানে খুশি যা। ফাজিল থাকার জন্য আসছে যে, কত বড় সাহস, আবার মা ডাকতেছে। মনির শোনো না, মনির হয়েছে কি, ওই যে ওকে যদি তুমি এই বাড়ি থেকে বের করে না দাও, তাহলে কিন্তু তোমার এই মা কিন্তু তোমার বাড়িতে থাকবে না। আমি সোজা চলে যাবো যেদিকে আমার দুই চোখ যায়। হ্যাঁ একটা কথা আপনি মনে রাখবেন, ও তো এখন মুসাফির, ওই তো কষ্ট করিয়া আপনার কাছে আইছে একটু থাকার জন্য। তো ঠিক আছে, থাকতে দেন না দেন সেটা অন্য কথা, কিন্তু খাওয়ার জন্য আসছে, মানে ক্ষুধার্ত, একটু খাওয়া দাওয়া করে তারপর দরকার পড়লে বিদায় করিয়া দেন। জিনিসটা ছিল মানবিক ব্যাপার দিয়ে আছি, চিন্তা করেন আপনি। চা নাস্তা দিতে বলতেছো? শুকনো রুটি আছে না, কটকটি রুটি 3 দিনের বাসি, খাওয়ায় না জরুর কেন এত খাতির কেন? ওই টোস্ট বিস্কুট আছে না, ওই চিনি ছাড়া চা দিব আর টোস্ট বিস্কুট দিব, ঠিক আছে? একটু চিনি দিয়ে দিয়েন। টাকাই আছে তো, আস্তে আস্তে বলো। একটু চিনি দিয়ে, ভালো কথা বলতে আছি তোমার জন্য। বাসা চা দিব, চা। আচ্ছা জান আমি আসতেছি একটা। এই ভাইয়া, আমি নাস্তা খেয়ে এখান থেকে যাব না। চটকায়া বাড়ি থেকে আপনি যাই বলেন। কথা বলতে দাও। আম্মা যে পরিমাণ খেপিয়া আছে তোমার, তুমি নাস্তা টাস্তা করিয়ে 1 মিনিট দেরি করে নফরত করে চলে যাবে, না কিন্তু মারবো তোমাকে। জি না, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। যত যাই করেন, আমাকে এই বাড়ি থেকে কেউ বের করতে পারবে না, কেউ না। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, আমার ছিল পরিচয়। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে। এই হারামখোর, চোখে দেখোস না? ওই ধাক্কা দিলে কি জন্য? আমি আপনার ধাক্কা দিলাম কই? আপনি তো উল্টা আমার সাথে ধাক্কা খাইলেন। তোর এত বড় সাহস, আমার মুখে মুখে কথা বলিস? প্রশ্ন করতে পারেন, প্রশ্ন উত্তর একটাই। আমি তো আপনার মুখে মুখে কথা বলতেছি না, আমি আমার নিজের মুখ দিয়ে কথা বলতেছি। আমার বাক স্বাধীনতা আছে না? এই ফাজিল জানি কোথাকার, তুই আমার চিনিস আমি কে? এই আপনার চিনবে কিভাবে? আপনি কি আপনার পরিচয় দিচ্ছেন? আপনি আপনার পরিচয় দেন আগে। আমি হচ্ছে ইন্সপেক্টর মিলন। স্যার আমার ভুল হয়ে গেছে,
আমি আপনারে চিনতে পারি নাই স্যার। স্যার আমার তো দোষ নাই, আমি আপনারে কেমনে চিনবো? আপনার তো আগে এরকম দাঁড়িয়ে ছিলেন। সরি স্যার, আমার মাথা অনেক টেনশন, সেই জন্য আমি দৌড়াতেছিলাম, আর সেই জন্যই তো আপনার সাথে ধাক্কা লাগছে স্যার। এই কিসের টেনশন? স্যার মানে আমার বউ, হ্যাঁ আমার বউ স্যার হসপিটালে স্যার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে স্যার, সেই জন্য মাথা ঠিক নেই স্যার, উল্টা পাল্টা দৌড়াইতেছে স্যার। মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে? যাও যাও যাও, তুমি তুমি তোমার বউয়ের কাছে হাসপাতালে চলে। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, তোমার বউ হাসপাতালে অথচ তুমি রাস্তা দিয়ে ঘোরাঘুরি করতেছো। স্যার আমার কাছে টাকা পয়সা নাই তো স্যার, টাকা পয়সা না থাকলে তো মানুষের মাথা ঠিক থাকে না স্যার, সেই জন্য উল্টা পাল্টা ঘুরতেছি স্যার। স্যার করে টাকা দিয়ে দেন স্যার, তাহলে আমার মাথাটা একটু ঠিক হবো, বোর কাছে পর্যন্ত যাইতে পারবো স্যার। আরে কান্দা বন্ধ করো, কান্দা বন্ধ করো, কানলে আমারও খারাপ লাগে। আমার তো দিন নরম, বুঝো না। আচ্ছা পরে দেবো, টাকা তো নাই মানে। তুমি যাও 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 যাও, আমি দেখতেছি, তুমি ফোন দিও কিন্তু মোবাইল কইরো। বুতলাম দিয়ে বসে রয়েছে কেন? কি হয়েছে? বসো না, বুতলাম দিয়েছো কেন? হ্যাঁ, মোর মনে হইতেছে তোমার লাগে মোর বিয়াটা হইবে না। আমার মনে হইতেছে তোমার লাগে আমার বিয়েটা হইবে না। কে ইরফিন নিয়ে এরকম মনে হওয়ার কারণটা কি? তোমার আর মোর পেছনে অনেক শত্রু লেগে রইছে, হেরা চায় না তোমার আর মোর বিয়াটা হোক। তোমারে কইছে তোমার আর মোর পিছে অনেক শত্রু লেগে রয়েছে। কেডা কইছ কিনা তোমারে? কেডা 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 কি করতেছে আমার একটু খুললে বলো, আমি শুনি একটু। এত খুললে কইতে পারবো না। তুমি মোরে ভালোবাসো কিনা হিয়া কও। ওরে ভালোবাসি কি না বাসি বন্ধু টেরাই করো আমারে, কত ভালোবাসি তোমারে, কত ভালোবাসি, কত কত বিয়ে করবো আমি। হ্যালো চলো এখন যাই বিয়েটা করি। হলে কোনো সমস্যা নেই, চলো এখন বিয়ে করবো না, কিন্তু সমস্যা আছে। মানে এখনই এককালে 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 একালে লগে লগে একালে দৌড়ে যে বিয়ে করতে হবে। কিরবিন এটা কি? আমরা কি বিয়ে করবো? আমাদের কত গেট হবে, তারপরে সাজাই গোজাইয়া লাইট জ্বলবে, তারপর লোক ডান্স করবে, কত আয়োজন আছে। সেই আয়োজন কমপ্লিট করতে হবে বিয়ে করবো। আমরা কি অস্ত্রিত বিয়ে এটা কেন? এখন যদি তুমি মোর বিয়া না হরো তাহলে তোমার লগে আর এই জীবনে মোর বিয়াটা হইবে না, বুঝছো? কে হইবে না কেন? ওরে খোদা, যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, যত তোমার সামনে অবস্টাকেল আসুক, সমস্ত অবস্টাকেল চেঞ্জ করে দিয়া তোমাকে নিয়ে আমি সুন্দর করে বিবাহ করে একটা সুন্দর রজনী কাটাবো আমরা, বোঝে না কিছু? তুমি এখন মোরে বিয়া হরবা কি হরবা না হেইয়া কও। ওরে বাবারে, এখন এখন বিয়ে করো তো, বিয়ে তো খালি কবুল বলাটা হুজুরে পারবে সুরা, আমি কবুল বলে আসবো, হয়ে গেলে সেটা কোনো সমস্যা না। কিন্তু বিয়ে করতে তো আয়োজন লাগবে। মানে এখন তো কত কাজ করি না আমি, কত কাজের মধ্যে আছি। এই কাজ রেখে যদি বিয়ে করতে, বিয়েটা বিশাল বড় কাজ। ছোট ছোট কাজগুলোকে শেষ করি, এবার বড় কাজটা করবো, সমস্যা কোথায়? তোমার কাছে কাম বেশি না মুই বেশি? কাম বেশি। হ্যালো, কাম 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 করমু, বিয়েও করমু, বাবা কিছু করমু, এক লগে অনেক কিছু হইবে, বোঝে না কিছু বোকাটা। হ্যালো চলো বিয়া হরি এখন। ওরে খোদা, বললাম না কামের জিনিসগুলো শেষ করি, ফাইনালটা করি, এরপর দরকার হলে বিয়ে করবো না, কোনো সমস্যা হইবে না, বোঝে না কিছু। তুমি থাকো তোমার কাম লইয়া, মুই গেলাম। আছে মর্তন সুবহানাল্লাহ, আমার যদি না কাম ঘটে, সত্যি সত্যি সুইসাইড করে ফেলে, এলে দিয়ে ঝামেলা হয়ে যাবে। মনে হয় গ্রামে থাকা ঠিক হইবে না, একটার পর একটা খালি মনে করো সমস্যার মধ্যে পড়ে যেতে আছি। মনে হইতেছে 2018 সাল মোর জন্য অনেক বিপদ আইনে পরে, এই গ্রামে থাকা ঠিক হইবে না। আর থাকা যাবে না এখানে। মনে করলাম যে যাই একটু যে কদিন থেকে আসি, আর মানুষের যন্ত্রণা। কমলা, ওমা, ও কমলা, ঘরে আছো নাকি? এসে দিচ্ছি। ও মা, কি তুমি ব্যাগ ট্যাগ গুছাচ্ছ কেন? কই যাবা? বাইরে চলে যাবো। এটা তুমি কি কইলা? আজকেই চলে যাবা? তুমি না কালকে আসলা? তুমি না কইলা মুগো বাড়িতে কয়দিন থাকবা, আর আজকে চলে যাবা? থাকতে তো চাইছিলাম, কিন্তু এখানে এসে যা দেখলাম তাত করে আমার থাকার স্বাদ মিটে গেছে। তুমি তুমি কি দেখছো? ওই যে মফিজ ভাইয়ের সাথে একটু গ্রামটা ঘুরতে গেলাম, যেখানে যাচ্ছি সেই দেখছি মফিজ ভাইকে মারতে যাচ্ছে। এটা কোনো কথা?
এরকম মানুষের বাড়িতে কি করে থাকবো? এই জন্য এই বাড়িতে থাকা যাবে না, আমি গ্রামেও থাকবো না, চলে যাবো। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। মুইও চিন্তা করছি মুই আর থাকবো না, মুইও আবার বিদেশ চলে যাব, মানে অস্ট্রেলিয়া চলে যাব, এই গ্রামে আর থাকবো না। আচ্ছা শোনো, ওই বড় ভাই আসা পর্যন্ত একটু ওয়েট করো, বড় ভাইয়ের সাথে কথা বইলা তারপর যাইব, ঠিক আছে? কি ব্যাপার, মনটা একটু খারাপ বললে মনে হইতেছে? ওনারা হন হইয়ে আর মন খারাপ? না হনে কইয়ে না, নিজে নিজেই বুঝতে পারছি। মুই একজন চেয়ারম্যান মানুষ, মানুষ ওরাই খাই। এলাকার মানুষ চেহারা দেখলেই বুঝতে পারি মানে সমস্যা কি, খাইয়ে আছে না না খাইয়ে আছে। সেরকম তোমার চেহারা দিকেও বুঝতে আছি সমস্যা কোনো একটা জায়গাতে হয়েছে। আমাকে লুকেই কোনো লাভ নাই, ক্লিয়ার করে বললে ভালো। আর হন মন খারাপ নয়, এখন এই উল্টা পাল্টা হতাইন হইয়ে না আর মন অনা খারাপ করে দিতন। না না বুঝতে পারছি তো, খবর কানে চলে আসছে, এই না? কি আর খবর? খবর যে গোপন থাকবে না হ্যাঁ তুমি জানি। তোমার সাবেক প্রেমিক সাহেব, আমি নিজের চোখে দেখছি তো এইভাবে উনি যে মাইয়াকে নিয়ে ঘুরিয়ে বেড়াইতে আছে। একদম আসা হতা, একদম মনের হতাগান হইও না। অনেক অনেযোগ্য সন্দেহ ভাতিক মানুষ ইয়া নাই এতদিনে বুঝলাম। এই অনারঙ্গে এতদিন ধরে সংসার গড়ির আর মনের ভিতরে অনেক সারা আর কেউ দেখুন না। হনদিন আবার ফাইলাম না না মফিজ ভাইয়ের লই ফাইলাম, হনদিন দেখলাম না মফিজ ভাইয়ের লই হতা হই সুফি সুফি ফোনে এন গড়ির তেন গড়ির হনমিকে ঘুরতাম গেলাম। না না আমি তো তোমার মনের মধ্যে ঢুকে থাকতে আসি না, সারাক্ষণ থাকি ব্যস্ত মানুষের সমস্যা নিয়ে। কার কি হয়েছে সারাক্ষণ তো তোমার ঘরে থাকি দেখতে আসি না, তুমি কি করো না করো, কে সাথে ফোনে কথা বলো, দেখি তো না মুই কোনো কিছুই। হইলে তো হইতেও পারে, ইয়া ছাড়া তো তোমার মন খারাপের কোনো কারণ বিশ্রয় পাইতে আসি না। ঠিক আছে ইয়ান এই মন খারাপ আর এখন একটা বই বই উল্টা পাল্টা হতানো হইন। অনেকে গরজ যাবেন না বাইরে যাবেন ইয়া অনার ব্যাপার। আর মন বেশি খারাপ অনেক এসব উল্টা পাল্টা হতা হইলে আর মন আরো বেশি খারাপ হইব। আর একটা হাতে একটু দেন। না না তোমাকে তো আমি একা থাকতেই দিতে চাইতে আছি, সেই জন্যই বাইরে চলে যাইতে আস। তুমি একা একা থাকো, মনে মনে চিন্তা ভাবনা করো। আর ফোনে ওই যে ফ্ল্যাক্সি লোড লাগলে হ্যাঁ পাঠাই দিতে আসি, টাকা যদি শেষ হয়ে যায়। আর গরুটা যে মেতায় সেদিকে ওটা খাওয়ান দেব গরুটার মেতায় তো কতক্ষণ পর পর। আয় এটা গরু চড়াই গেলে ছিলাম না। না 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 ইয়া কিছু বলি নাই, বলি যে ব্যস্ত থাকো কিছু কাম কাজ নিয়ে। চেয়ারম্যান বাড়ির বউ বললে একটা কথা আছে না, এত লাই তো সাজি গুজি এর বই আছি, বারবার বিরক্ত করেন জন না। না না সাজগোজ করে যে কার জন্য বসে থাকো আর কিরপিন নিয়ে বসে থাকো মনে করছো মুই কিছু বুঝি না? না তা কিছু কওয়া লাগবে না, উত্তর দেওয়া লাগবে না, থাকো বসে থাকো। সারাদিন সন্দেহ সন্দেহ সন্দেহ, মানে সংসার গরির হারঙ্গে ভালোবাসি হারে কিছু বুঝিবার চেষ্টা না করে, সারাদিন সন্দেহ করিব হারে। মানে মন চাইলে বড় বাড়ি যাই বই দেখ ঘুমাই, ভালো না লাগে না তা। অফিসে বলায় কি ব্যাপার? বাসা তো দেখি মনে হয় বাড়ির মধ্যে চুরি করতে দেখবেন। হ্যাঁ মনে কি? ও বুঝছি বুঝছি, আমাদের ইয়ান একটা সুন্দরী নারী আছে, আপনি কি হেলতার লাই কি কিছু কি মারেন কেন? আমরা বাড়িতে কি মা বোন নাই? না থাকবে না কেন, অবশ্যই আছে, মা বোন থাকবে না এমন তো কোনো কথা নেই, তাই না? তাহলে ইয়ান ও কি ঝুঁকি মারেন কিল্লায়? হ্যাঁ মানুষের বাড়িতে আসি মাইয়া হলা দাও না লাই কি ঝুঁকি মারেন কিল্লায়? হ্যাঁ কি মতলব কি আপনার? আরে সরি ভাই, না 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 আমি আপনার কোনো মা কোনো বোন কারো দেখতেছি। আসলে হয়েছে কি, এই বাড়িতে আমার দুজন পরিচিত লোক থাকে তো আমি তাদের দেখতেছি, তাদের একটু খুঁজতেছি, বুঝতে পারছি। তাকে দেখার লাই আপনি উকি ঝুঁকি মারেন কেন? তাকে দেখার লাই তোর ঘরে না দেবেন, তুই কি ঝুঁকি মারার কি দরকার?
একদম ঠিক কথা বলেছেন আপনি, একদম ঠিক কথা বলেছেন। তাহলে পরে আমি একটা কাজ করি, আমি বাসায় যাই। কারণ ভিতরে কি আমরা হুরা হরিচয় দেন তার হরে দিবে ভিতরে যাবেন। ওই যে বাবুল, বাবুল আর ওর বউ মুক্তা, ওরা দুজন আমার খুব ক্লোজ ফ্রেন্ড, বুঝতে পেরেছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তা আপনার নাম কি, আপনার পরিচয় কি? সি আমার নাম লাবলু। ও আপনার নাম লাভলো নি কেন? হ্যাঁ মানে ছালাদ দিন লাভলো, কিন্তু হাতে তো বড় বড় মোজ দেখছি, আপনার মোজ নাই। জিনা জিনা জিনা, আমার নাম হচ্ছে আলাউদ্দিন লাবলু, আর ওই সালাউদ্দিন লাবলু হচ্ছে আমার উস্তাদ, বুঝতে পারছেন? ও হেডা নি, সরি ভাইয়া, আই তো আপনার ভিতরে ঢুকতে দিনতাম হাইনো না। কেন? কারণ কারণ আপনার কথা আর বিশ্বাস হয় না। আচ্ছা কি করলে পরে আপনার বিশ্বাস হবে? বিশ্বাস করবো আপনার ওস্তাদ সালাউদ্দিন লাভলু লই আসেন তারপরে দি। ওরে এটা আপনি কি করলেন? আপনি এটা কোনো কথা বলেন? আর এটা কি কোনোদিন সম্ভব নাকি? একজন সম্মানী মানুষ, তার যখন তখন ডাকলে কি পাওয়া যায়? তার নিয়ে আসা আমার পক্ষে একদম সম্ভব না, এই মুহূর্তে অন্তত পক্ষে সম্ভব না। তা আয়ো এর বিখ্যাত মানুষ, আয়ো হারমো না, আপনার বাড়ির ভিতরে ঢুকতে দিতাম। আর সম্ভব না মানে এতক্ষণ ধরে পেশাল পাঠতেছেন, এখন কোন সম্ভব না? আরে আমি যাব, আমার বন্ধুদের কাছে আমার যাইতেই হবে, আমি যাব। কি করবেন আপনি? কান সবাই দিম, হিন্দুর বাচ্চা যে দাদি। তুমি রিঙ্কি না? এই তোমার আম্মা নাকি হাসাই গেছে? আমার সাথে ইয়ার কি করে? হ্যাঁ? ওমা ইয়ার কি হরবো কেন? তুমি আমার হাঁটুর বয়সে একটা মেয়ে, তোমার সাথে ইয়ার কি হরতে যাবো কেন? তুমি কি আমার তালতো বোন লাগো নাকি? আমার মানে আটকে রেখে এখন আমার জিজ্ঞেস করে আমার মা কই? আমার মানে যদি না পাই, আপনি আর আপনার বুইরা হওয়ার কথা খবর আছে। বাবু এগুলো তুমি কি বলতেছো যে? হ্যাঁ তোমার আম্মাকে আমরা আটকে রাখতে যাবো কেন? আমরা কি সন্ত্রাসী নাকি? হ্যাঁ আর শোনো, এরকম বিয়াদবের মতো কথা বলতে হয় না, মুরব্বীদের সম্মান দিয়ে কথা বলতে হয়। তোমার আম্মা তোমাকে কিছু শিখায় নাই? আমার বহুত কিছু শিখাইছে, ঠিক আছে? আর আমার আম্মার যদি না পাই, আপনাদের সব বাইরে না জেলে ভাত খাবো। বাবু ভাত খাওয়াবো যে? তো জেলের ভাত খাওয়াবে কেন? তুমি একদিন দাওয়াত করো না, তুমি নিজের হাতে রান্না করবে, আমি হরকত ভাই আমরা সবাই মিলে গিয়ে তোমার বাসায় খেয়ে আসবো, তাহলে তো ভাত খাওয়া হয়ে যাবে। ভাত না আপনাদের সবাই বিষ খাবো, বিষ। বিয়াদবের বিয়াদব, হ্যাঁ তুমি কি ট্রেক করতেছো নাকি? খবরদার, আমরা কোনো অন্যায় করি নাই, অন্যায় হলে তাহলে তোমার ইয়ে করতাম। আচ্ছা আপনি কি করছেন? আপনি কি করছেন? এই তোমার কাছে মেয়ে আছে, একটা গলা টিপে মেরে দিতাম, আমার মেয়ে যদি এরকম গলা করতাম। আর তোমার আমার বাড়িতে আমি, আপনি তো খবর আছে। আমার মাইয়া যদি এরকম বিয়াদবি করতো, কি আমি করতেন? গলা টিপে একটা নদীতে বাসায় দিতাম। ফেলাই দিলাম না মেরে। আর মানে কেন বলে? ভালো হয়েছে, যেমন মা তেমন মাইয়া, মা গোমা। এই জন্য তো আপনার জামাই দিনে বিয়ে করে আসছে। কি? এই একটা মুখে মুখে কথা বলবে না, হ্যাঁ? হতায় তোমার মার জন্য আমরা একটু সমবেদনা জানাইতেছি যে আচ্ছা মহিলা হাজায় গেছে, এরকম আমার মেয়ের বয়সে মেয়ে আছে, আর মেয়ে দেখে বিয়াদবের বিয়াদব, এরকম বিয়াদব মেয়ে এরকম হওয়া উচিত। আমার বাড়ি যদি না পাইস না, এই পুরো বাড়ির আগুন ধরাই দিব। সব করে খারাপ লোক পাইছে না, ভাবছি কি নরম মানুষ। আমিও দেখে নেবো সবাইকে। আরে আমা মানে আমরা তো তাড়াহুড়ো করি কোন যান, মরতে যাই। মরতে যান মানে? মা আমরা বললে আমরা মনে আর কি হইব? জাহান্নামে যাক তোমার মনের ভাই। এদিক দিয়ে আমার সলেমান বিয়ে করে ফেলেছে, সেই কষ্ট আমি নিতে পারতেছি না, আমি এখন মরতে যাব। না না সলেমান ভাই তো গেছে, হাতের কাম হাতে করে ফেলাইছে, কিন্তু আঙ্গমলির ভাই তো কিছু করে না, তো নির্দোষ মানুষ না। শোনো, এই মুহূর্তে পৃথিবীর প্রত্যেকটা পুরুষ মানুষ আমার কাছে মিথ্যাবাদী, ধোঁকাবাজ, আমি কাউকে বিশ্বাস করি না। একজন মানুষ সলেমান ভাই আমরা লাগে সিনারি করছে, এটা আরেক মায়ের বিয়ে করে ফেলাইছে। কোলা মাই না কি আছে মা গো মা, উনি তো মাথা চক্কর মারছে না, কিন্তু চিন্তা করা না আঙ্গমলির ভাই দুধের মধ্যে বেজাল থাকতে হবে, আঙ্গমলির ভাই মধ্যে বেজাল নাই। আই তুমি কথা কম বলে সরবা। আইমো আই এখানে সুইসাইড করেছি, তোর এই হতি থাকবো, আমরা আর ডেড বডির উপরে দিয়ে যাইবেন। যা তুই হুতি থাক। ইয়াল্লা সত্যি চলে গেলে তো মনের ভাই তো সুইসাইড করবো। কি করতাম মাথায় তো বুদ্ধি আসে না, যদি সত্যি সত্যি সুইসাইড করি ফেলা তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। মনের ভাই কি? আরে হিরো ভাই আপনি কোথায় থাকেন? আপনি তো খুঁজেই পাই না। কে? আপনি আমার খুঁজেন কি হ্যাঁ? ভাই আপনি হিরো মানুষ, আপনি অভিনেতা মানুষ, ভাই আপনিই তো আমার দরকার, আপনিই তো খুঁজবো। ভাই অভিনয়ের কথা কয়ে তো আপনি আমার মন রোগ দুর্বল করে হালা দিলেন। আমি খুব খুশি হয়েছি আপনি অভিনয়ের প্রস্তাব দিছেন, কিন্তু দুঃখের বিষয় কি ভাই, ওই যে কথায় আছে না যে হেকছিলে কোনে ঠেকছিলাম জিহনে, আমি তো ভাই ঠেকে একটা দিন শিখাল আছি যে অবৈধভাবে কোনো কিছু পাওয়ার নিগে মরিয়া গেলেও মরার সম্ভাবনা থাকবো, কিন্তু ওটা পাওয়া যাবে না। অভিনয় আমার দুর্বলতা, এই সুযোগ নিয়ে
একজন আমাকে সর্বশান্ত করে দিছে। হ্যাঁ নিকে এই অভিনয়ের প্রতি আমার আর কোনো রকম ইন্টারেস্ট নাই। হিরো ভাই বিশ্বাস করেন আমি আপনার সর্বশান্ত করার জন্য আসি নাই। আপনার মধ্যে যে প্রতিভা আছে, আপনার মধ্যে যে একটা মানে আপনি যে অভিনেতা, আপনি যে অভিনয় পারেন, এই জিনিসটা আমি মনে করি আপনার মধ্যে থেকে বের করে নিয়ে আসতে চাই ভাই। নাই তো বের কোন থেকে করবেন? আমি করবো না ভাই, অভিনয় করবো না ভাই। কি যে বলেন, আপনি যদি অভিনয় না করেন তাহলে ইন্ডাস্ট্রির কি হবে, দর্শকদের কি হবে ভাই? মরে যাক, সব দর্শক মরে যায়। সি 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 সি, আপনি এটা কি কথা বলেন ভাই? আরে ভাই কারণ নিকে কোনো কিছু ঠেকে, হ্যাঁ? তাছাড়া সাকিব খান আছে না, হে থাকতে আমি দেখি করবো ভাই। আপনি আছেন ওই সাকিব খানের নিয়ে ভাই, আপনি তো ভাই পরবর্তী সাকিব খান ভাই। আপনার সামনে যারা আছে, পিছনে যারা আছে, সব ফেল মারবে, ফেল ভাই। ওইসে কি মানে দুর্বলতার জায়গা তো, ও কি দেয় আর কি। আচ্ছা আপনি আমাকে কি ধরনের কি করে বেরসাইতেছেন, আল্লাহ খুলে গনছেন ভাই। অনেকদিন পর্যন্ত আমার মাথার মধ্যে একটা আইডিয়া ঘুরতেছে বুঝছেন, আপনাকে নিয়ে কি করা যায়। অনেক কষ্ট করে ভাই খুঁজে পাইছি ভাই, একটা মিউজিক ভিডিও বানাবো, ঝাঁকানাকা মিউজিক ভিডিও ভাই। অলরেডি মিউজিক করতে দিয়ে দিছি ভাই। ধর মিয়া, আপনি খুব ভালো করে জানেন যে নাচ গান আমাকে দেওয়া হবো না, আমি পারবো না। আমি এইটু বুঝতেছি যে আপনার মধ্যে একটা দান্দা আছে। আপনি তো দান্দাবাজ, একদম খাঁটি দান্দাবাজ। আপনি চাইতেছেন যে আমার এই দুর্বলতার সুযোগ নিয়ে আরো কিছু 2 পয়সা ইনকাম করবেন। পারবেন না ভাই, পারবেন না। তাছাড়া সবচেয়ে বড় কথা হইলো যে মানুষের মধ্যে তো রং থাকা লাগবে, তাই না? একটা উচ্ছ্বাস, একটা আনন্দ থাকা লাগবে না? আমার মধ্যে ভাই কোনো রকম আনন্দ নাই, আমি খুব ঝামেলার মধ্যে আছি, আপনি জানেন। হিরো ভাই আপনি শোনেন, আমি কিন্তু ভাই ধান্দা নিয়ে আসি না ভাই, আমি একটা কাজ করতে ভাই মন থেকে কাজটা করতে চাই ভাই। আর আপনি যে নাচ জানেন না, গান জানেন, কোনো অসুবিধা নাই। আপনি নাচ জানেন না তো কি হয়েছে, নাচলেন না আপনি এইভাবে এইভাবে, আমি দেখাই দেবো তো ভাই। আমি করবো না, আর কোনো কথা আছে আপনার ভাই? আপনি বিশ্বাস করেন, আপনি সুপার ডুপার হিট হয়ে যাবেন ভাই। শোনেন আমার, আপনি শোনেন। আমি বধূ সেজে থাকবো, তুমি পালকি নিয়ে এসো। এই ছোট্ট জীবনে চাই না কিছু আর, শুধুই ভালোবেসো। আমি বধূ সেজে থাকবো, তুমি পালকি নিয়ে এসো। এই ছোট্ট জীবনে চাই না কিছু আর, শুধুই ভালোবেসো। আপনি কোথা থেকে শুরু করছেন? বাসায় বসে আপনি হাসাহাসি করতেছেন, ফুর্তি করতেছেন না? এটা খুশিতে গান পারতেছি। আচ্ছা এটা কথা বললেন না তো, আমার কলিজা বয়ে টুক টুক করতেছে আর আপনি বলেন খুশিতে গান গাইতেছি। কিসের জন্য আপনার এরম হারছে? আপনার কাজ তো করে ফেলা দিছি। গুড়ার ডিমের হাজির করিয়া ফেলাইছেন, এখনো কিচ্ছু করেন নাই। আচ্ছা এরা মিষ্টি তো বিয়ার মধ্যে রাজি হয় নাই, সুতরাং আরো সুন্দর করে আপনার অভিনয় করতে হইব, বুঝেন না? না, আপনি যা যা বলবেন তাই তাই করব। খালি একটু ভাড়া দিয়ে খালি টাকা টাকা করেন, খালি টাকা টাকা করেন। টাকা তো করবেন, হাতটা তো করতে হইব। আজ এরা বুঝেন না এখনো, আমার তো ওটা কিচ্ছু হয় নাই। ক্যা শোনেন, আপনার যে হাতটা ঠিক মতো করেন, টাকা তো আমি দিব, কাজ তো ফুলফিল হয় নাই। আপনি যেটা করবেন, মিষ্টির মন থেকে সিরিজ কাগজ দিয়া অশ্বাস করিয়া সুলেমানের নামটা বুঝিয়া ফেলবেন, ঠিক আছে? আরেকটা কথা, সুফিয়া বেগম আছে না মিষ্টির আম্মা, তার সামনে গিয়া আপনি মনে করেন গীত করিয়া মুসলমানে হানবেন। তোকে বলে হান্না যদি না আসো, চোখের পানি না আসে, হ্যাঁ আপনি কাম করবেন, চোখটা একটু ডলিয়া লইবেন, জোরে জোরে ডলিয়া দিবেন, ঘোষা দিবেন, লাগিয়ে নেবেন। তোকে বলে অসুবিধায় আপনি নিজেরই তো দুধ দিচ্ছেন, তারপর সুন্দর করিয়া হানবেন। ঠিক আছে মনির ভাই, আপনি যাবা যাবা বলবেন, আমি সামনে সামনে অভিনয় করব। কিন্তু কাজিয়ে কাজিয়ে কি বলবো সেটা একটু বলিয়ে দেন। কাজা কাজা কি আপনি বুঝেন না? কাজা কাজা আগে চোখের মধ্যে দরকার পড়লে এগুলো তুতু মারিয়া লইবেন, পানি দিয়া লইবেন, বুঝছেন না? দিয়ে ডোলা মারবেন, চোখে ডোলা দিয়া পানি মারে করিয়া মাল্লা আমার জীবন কপাল তাপড়াবেন। তারপরে কবেন আমারে সলমানে শেষ করিয়া দিছে। ও খোদা, বলবেন না খালাম্মা, আমি কত আশা করিয়া বিয়া করছিলাম, আমার বিয়ার কপালে দিছে। গুলা খাপাইবেন, খাপাইয়া খাপাইয়া খাইতে খাইতে বিনাশ করবেন, চোখে পানি হলে গুড়িয়া গিয়া ডোলা মারবেন চোখের মধ্যে, বুঝছেন? একবার ডিটেলে বলে দিলাম। জান তাহলে কলাম যে একদিন টাইম দেন, এই যে আমরা সুর আনতে তো সময় লাগবে। খাপাই এখন যান, টেনশনে বাঁচলে আমার সুযোগ আছে। ও আপনার করে আমি বসে রয়েছি কেন? আমি সে যাবো, যারা মাথা খারাপ হয়ে গেল। আমার
আমার সংসার শেষ করে দিছে ওই সালমানে। ওরে সলেমান রে তুই আমার কি করলি রে, আমার সংসার ভাঙি দিলি রে সলেমান। কিসের জন্যে তুই মিষ্টির পাল্লায় ফলি রে সুলিমান। ওর আর কি খাবো, ভুলিয়ে গেছি তো কিছু কিছু বলছি যে। সলেমান এমন কি হতে লাগছি? কি শুনতেছো? তুই বলে এতিমখানা টাহা উড়াইয়া হে এতিমখানা না বানাইয়া হে তুই টাহা মারা ধান্দা করতে লাগছো? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হোমা তুমি এটা কি বলতে আছো? আমি এলাম তোমার পোলা, তোমার পোলা হইয়া আমি এরকম একটা পাপ কাজ করতে পারি? তোমার মাথায় এটা আসে? হয় তুই তো কোনো কামই হরতে পারো না, এরপর যে কামগুলো হরো সবই পাপ কাম হরো। ও মা, একটা জিনিস কেন বোঝো না? আমি সব ছাড়িয়ে দিয়েছি। যে দুষ্টামিগুলো আগে করতাম সেই দুষ্টামিগুলো এখন আর করি না। আমি ভালো হয়ে গেছি বললেই তো এতিমখানার মতো একটা মহতি কাজ আমি করার উদ্যোগ নিয়েছি। তোমার বুঝতে হইবে। এতিমখানা কি আসলে হইবে? অবশ্যই হইবে, কাজ হইবে। এবং আজকে রাত্রে আমরা এই টাহার হিসাব নিয়ে বমু। যদি টাহায় মনে করো সব কিছু মিলিয়া যায় এবং বুঝি যে হ্যাঁ জিনিসটা হইতে পারে, তাইলে ধরো কাল পরশুর মধ্যে আমরা কাজে নেমে চলে যাবো। বাবা দেখ, মুই তোরে এই পর্যন্ত তোর কোনো কামে মুই কোনো বাধা দিই নাই। এতিমখানার টাকাগুলো তুই নষ্ট করিস না বাবু। মুই তোরে কোনোদিন কিছু কই নাই। মা ওই মোরে এই একটা অনুরোধ তুই রাখিস। ওরে মা, তুমি অনুরোধ করবা কি লিগা? তুমি আমার আদেশ করবা। মায়ের আদেশ পালন করা পোলার হচ্ছে একদম শিরোধার্য, করতেই হবে। আমি অবশ্যই তোমার আদেশ পালন করব। তুমি খালি মন লেগে একটু দোয়া হয়। হাই বাবু, একটু গেলাম বাইরে, অনেক মেলা না হ্যাঁ আল্লাহ মুখ শুনলে চাইছে মোর পোলাটা ভালোই গেছে। এতিমখানা বানাইবে আল্লাহ, তুমি রহম করো। আলহামদুলিল্লাহ। আমি এই এটা তুই কি কইলি কমলা? এই মাত্র তুই কাল গুয়াইলি আর আজকেই বলতে আছে তুই চলে যাবি। কে কি হয়েছে কি? তুই যাবি কেন? না যে কি করব, এখানে বসে থেকে দেখবো তোমার কি করে মানুষ মারছে, কি করে দৌড়ে বেড়াচ্ছে। না মানে ঘটনা হয়েছে যে একই গ্রামে থাকি, সবাই মিলেমিশে থাকি, এখানে এই ধাওয়া ধাওয়াই ঝগড়াঝাটি মারামারি এটা হইতেই পারে। এলে তোরা তো মাথা ব্যথা ডাকিস। মাথা ব্যথা হবে না? তুমি হচ্ছ আমার খালাতো ভাই। এখন এই গ্রামের মানুষ যদি তোমাকে তেরে লিয়ে বেড়ায়, তাহলে কি সেটা আমি দেখবো চুপ করে? আমার প্রেস্টিজ যাবে না? তারপর তুমি তো আমার ভাই, আমি এটা কি করে মেনে নিব? ওরে বোগদা, এই সমস্ত দাওয়া পাল্টা দাওয়া মই করিয়ে বেড়াই। তাই মাঝে মধ্যে নিজের একটু ধাওয়া পাল্টা দাওয়া খাইতে হয়, এই আর কি। এটা জটিল কিছু না তো। আচ্ছা মিয়া ভাই, কি তোমার এই ধাওয়া পাল্টা দেওয়া বাদ দিয়ে আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনো তো। হ্যাঁ বলো বলো শুনি। মই চিন্তা করছি মই আর এই বাংলাদেশে থাকবো না, আবার অস্ট্রেলিয়া চলে যাবো। হ্যাঁ না অনেকদিন তো থাকলাম, ভালো লাগতেছে না। তাছাড়া তো পকেটের অবস্থাও খারাপ। তুমি আমার টিকিটের ব্যবস্থা করো। তুমি ঠিকই বলেছো, পকেটে টাকা না থাকলে পুরুষ মানুষের কোনো দাম নাই। তোমার বিদেশে চলে যাওয়া উচিত। মফিজ ভাই, আপনি বিদেশ পাঠিয়ে দেন, টিকিটের ব্যবস্থা করে দেন। আচ্ছা ঠিক আছে, হে ব্যবস্থা না হলে বুই করবো আনে। কিন্তু তুমি আজকে যাইতে পারবা না। তুমি এখন যাইয়া ওই রান্না বান্নার ব্যবস্থা করো, সবাই মিলিয়া আনন্দ ফুর্তি করে ভাত খাম। ঠিক আছে, যাও যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কিন্তু এরকম ঘটনা যেন আর জীবনে না হয় বলে দিলাম। জীবনে না, কালকেই হবে। হ্যাঁ মেয়ে বাইরে তো চেনো না। এই তুই বেশি কথা কবি না কইলাম। মিয়া ভাই এই হাগল জায়গায় ফটর ফটর করো কা? আমি ফটর ফটর কই করলাম? মুই তো খালি দেখি কুত্তরে ভয় পাইছি। তুই হারা জীবন জানো যে ছোটকাল থেকে তুই দেখিস মুই কুত্তরে ভয় পাই। তুই হেইটা হেলিকে সবসময় খোড়া দিবি নাকি? আয় তুই কুত্তারে ভয় পাও না, তুমি তো আরো কিছু ভয় পাও। না না মোড়ে কথা কবি না। এই কথা কইস না, সোফা টোফা খাবি করে চুপ থাক। কি হয়েছে ভাবি? তোমার কি শরীর খারাপ নাই? না রে, শরীর খারাপ ন, অনেক কেন মন খারাপ। আরে মন খারাপ কা? ভাইজান কি তোমার খামার খুমারতেছে? না না, তোর ভাইজান কিছু না হয়, কিন্তু আজি একজনের দেখে হঠাৎ করে মন খারাপ গিয়ে। একজনটা কি মফিজ ভাই?
ভাইজানের লগে তোমার বিয়ার পর তো প্রতিদিনই তুমি তারে দেখছো, তুই কখনো তো তোমার মন খারাপ হতে দেখি নাই। আজকে মন খারাপ হয়েছে কি লেগে? না যে তারে দেখিলাম উগা মায়ারঙ্গা হারিয়ে যার হাত ধরে ধরে হতাহর, পাশাপাশি বই আছে, দেখিয়ে রে কেন মন হারাবো গিয়ে। এতদিনে বুঝিলাম ভালোবাসার মানুষ অন্য কেউ যে লই যে কত খারাপ লাগে। এখন চিন্তা করো, সুলেমান যখন আমার কাছ দিয়ে চলে গেছিলে সে সময় মোর কেমনটা লাগছে। রুবি তুই আরো মাফ করে দিস, কারণ এই সময় তোরা আমি বহুত হতা হইলাম। তুই কিছু মনত ন রাখিস কেন? না বাবু, তুমি যা কইছো মোর ভালো লেগেই তো কইছো, মুই কিছু মনে করি নাই। ভাবি তুমি মোর একটা কাম করো, তুমি রোকসোনারে কই দাও ও যাতে মোরে আর বিরক্ত না হয়, ও জানি সুলেমান আর মোর মধ্যে আর না হয়। তুই একদম চিন্তা না করিস, আই হালিয়াই তোর বাড়িতে ফাটে দিস বিষয় নাইও খেয়াল করছি। তুই এখনো চিন্তাই না করিবি আমরা। ধন্যবাদ ভাবি। শোনো, মফিজ ভাই কার লগে গড়ে কার লগে কথা কয় মুই সব খোঁজ খবর লইয়া তোমারে জানাইতে আসি। তয় তোমার কাছে মোর একটা রিকোয়েস্ট আছে। এটা হলো যে ধরো তোমার তো এখন বিয়ে হয়ে গেছে, এখন তুমি মফিজ ভাই চিন্তা করে হরবা নাকি? হ্যাঁ, কার লগে গরুক না গরুক এটা হ্যার ব্যাপার। তুমি চিন্তা করো তোমার সংসারটা কেমন সুন্দর করে সাজাইবা, এই চিন্তা করো, বুঝলো? চলো। কিন্তু তোমার ব্যাপার, তুমি যদি আমার কোলে লইয়া ডিজে পার্টির মতো নাচো তাহলে তো ভালোই হইলো। কিন্তু তুমি বলো, তুমি আমার উপর কিসের জন্য রাগ করছো? তুমি আমাকে কেন এত অবহেলা করো? তুমি কি আমাকে একটু ভালোবাসতে পারো না? এই সুন্দরী, আমি তোমারে ভালোবাসবো, তুমি আমার সাথে ভালোবাসা করো। আর আমাকে বিয়ে করলে আমার বাবা আপনাকে 50 লক্ষ টাকা দেবে।